জানতে পারি যে হাউ ক্যান উই স্ক্রিন দ্য ক্যান্সার। আচ্ছা আমি একটু ফোনটা ধরে নিই। বেনজির, হ্যালো। হ্যাঁ, আমি আমি ক্লাসে আছি। ওরা মাত্র শুরু করেছে, ওরা এতক্ষণ লেট করেছে ডিফারেন্ট ওয়েতে। এনিওয়ে মাত্র আমার ক্লাস শুরু হলো। আমি জাস্ট 2 আওয়ার্স থেকে ট্রাই এন্ড এরর চলছে। সো ইট উইল বি এন্ডেড আপ 1:30। তো তাহলে তোমরা সব রাউন্ড দিয়ে ফেলো। রাউন্ড দিয়ে হ্যাঁ, সব দেখে সব জিনিসগুলো সব ভালো করে থাকে জানো, কারণ 1:30টার পরে আর আমি জানি না কখন আসতে পারবো, কারণ মাত্র ক্লাস শুরু হচ্ছে। এতক্ষণ লেগেছে তাহলে ওদের ইনভাইটেশন করে ইন করাতে। ওদের বোধহয় হ্যাঁ, আমি করিয়ে দিয়েছি। সেটা নিয়ে তোমাদের সাথে আমি 1:30টার সময় ক্লাস শেষ করে তোমাদের ফোনে কথা বলবো। আজকে কে এসছে? আচ্ছা ঠিক আছে, তোমরা একটু কেটে নাও, অসুবিধা নেই। দেখে তবে তোমার টাইমে চলে যাবে, বিকজ আমি তো ভেবেছিলাম আমার ক্লাস শেষ হয়ে যাবে 10:30, 11:30, তার মানে এখন চলে যাওয়ার কথা, কিন্তু আমার ক্লাস আনফরচুনেটলি শুরুই হলো এখন। তো আমার তো 1:30 বেজে যাবে শেষ হতে। ছেড়ে দাও। না আসবে না, ওটা স্যালাইন রিঅ্যাকশন ছিল। শোনো দেখে নাও, আমি 1:30টার সময় তোমাদের সাথে আমি ওই ইয়েতে কথা বলবো, একসাথে আমরা গ্রুপে কথা বলবো। ওকে? হ্যাঁ, আমি সরি যে আমাদের স্টুডেন্টদের একটু প্রবলেম হয়েছিল, যার জন্য ওদের ক্লাসটা ইন করতে দেরি হয়ে গেছে। তো আমি ক্লাস শেষ করতে ইট উইল টেক টাইম। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তোমাদের আসলে ইন করতে আমি স্ক্রিনে শো করতে পারছি না, তো তাহলে তো মুশকিল হয়ে যায়। এনিওয়ে তোমরা শুনতে থাকো, আমি আরো 5 মিনিট সময় নিচ্ছি ওয়েটিং এর, পরে না কাউকে এন্ট্রি দিচ্ছি না ক্লাসে। তো তাহলে সেই যে হচ্ছে যে we can identify the lesion at least 10 years earlier, and this is why we can prevent the cervical cancer. Clear? তোমাদের একটা কমন কোয়েশ্চেন আছে, how can we prevent the cervical cancer? লিখে রাখো, how can we prevent the cervical cancer? The answer will be like this. আচ্ছা, এখন okay, so is the cervical cancer preventable? তাহলে আমাদের আনসার উইল বি ইয়েস। আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি? আমাদের আগে রিস্ক ফ্যাক্টর গুলো জানতে হবে সার্ভাইকাল ক্যান্সার, যেরকম early age of marriage, early sexual exposure, multiple sex partner, or if the partner has got the multiple sex partner, or if the patient is suffering from the STDs, lower socioeconomic status, poor hygiene, repeated abortion, MR, তাই না? আমরা এগুলো জানি তো। তাহলে if we can avoid these things, যে আমরা এগুলো হতে দিলাম না, আমরা প্রিভেন্ট করলাম, আর্লি ম্যারেজ করতে দিলাম না, তারপরে হলো হেলথ সেক্স হাইজিন মেনটেন করলাম, আমরা এসটিডি প্রিভেন্ট করলাম, এসটিডি প্রপার ট্রিটমেন্ট করলাম, দেন হচ্ছে নিউট্রিশন মেনটেন করলাম, এন্ড স্ক্রিনিং প্রোগ্রাম। তাই যদি আমরা করি, দ্যাট ইজ উই ক্যান প্রিভেন্ট দ্য সার্ভাইকাল ক্যান্সার। ক্লিয়ার? শুনতে পাচ্ছো? জি ম্যাম। ওকে, জি ম্যাম। আচ্ছা, এরপরে আমরা আসি যে এই স্লাইডে খুব একটা দরকার নাই, যে ইনসিডেন্স অফ দ্য সার্ভাইকাল যত বলছি, তুমি দেখো ডটটা যেটা দেওয়া আছে, সেখানে দেওয়া আছে যে ইনিশিয়ালি আমরা দেখেছি যে 40% আমাদের দেখা ইনসিডেন্স ছিল। দ্যাট টাইম এটা স্ক্রিনিং, যেটা কিনা ডট সেটা হচ্ছে যে স্ক্রিনিং, ওটা মাত্র 10% ছিল। তারপর গ্র্যাজুয়ালি স্ক্রিনিংটা বাড়ছে। তুমি দেখো এটা ডটটা বেড়ে অলমোস্ট 60 to 70% চলে গেল। যখন চলে গেল তখন আমরা দেখলাম যে সার্ভাইকাল ক্যান্সারের রেটটা কিন্তু একদম লো হয়ে গেল। তুমি দেখতে পাচ্ছ? So whenever we do the cervical cancer screening, in that case we can prevent the cervical cancer incidence. এবার বুঝতে পেরেছো? Yes, ma'am. ওকে, এরপরে আমরা চলে আসি এই একটু নেচার হিস্ট্রিটাকে আমরা একটু দেখে নেই। আমরা একটু নেচার হিস্ট্রিটা দেখে নিচ্ছি যে কিভাবে সার্ভাইকাল ক্যান্সারটা হচ্ছে। দেখো, ফার্স্ট একটা নরমাল সার্ভিক্স, দেখতে পাচ্ছ তোমরা পিকচারটা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, আমরা দেখলাম যে একটা নরমাল একটা সার্ভিক্স, এবং সেই সার্ভিক্সটাতে আমরা কি করছি, ইনফেকশনটা ঢুকছে। সেই ইনফেকশনটা কি এইচপিভি ডিএনএ, এবং সেই এইচপিভি ডিএনএ যখন সে যাবে, এইচপিভি যখন যাবে,
we know that there are the various type of the HPV. তার মধ্যে number 16 and 18 is the most carcinogen. এরা যখন যাবে ঝুঁকে তারপরে কি হবে যে সার্ভাইকাল সেলগুলোকে ইনফেক্টেড করে দিচ্ছে। ইনফেক্টেড করার পরে এরপরে কি হচ্ছে যে এটা একটা হতে পারে প্রোগ্রেশন, একটা হতে পারে রিগ্রেশন। ইফ ইট ইজ রিগ্রেস তাহলে আমার নর্মাল সার্ভিসে চলে আসছে। ইফ ইট ইজ প্রোগ্রেস ইন দ্যাট কেস ওটা প্রি ক্যান্সারাস হয়ে যাচ্ছে। দ্যাট মিনস CIN। তাহলে CIN1, CIN2, CIN3 যদি CIN1 যদি ম্যানেজমেন্ট না মানে ওয়েট করি ইন দ্যাট কেস রিগ্রেস ব্যাক করতে পারে। But if it is the CIN2 and the CIN3, it can be progressed into the invasive one and finally the advanced cervical cancer. আমরা দেখতে পাচ্ছি পুরো স্ক্রিনটা। তাহলে আমরা যদি প্রি ক্যান্সারাস থেকে HPV ইনফেকশনটা ঢুকলো up to the cervical cancer, these time period is 10 years. So 10 years এর মধ্যে যদি আমরা এটাকে ট্রিট করে ফেলি তাহলে early detection and the management, in that case we can prevent the cervical cancer. Okay? তোমরা কিন্তু রেসপন্ড করো না হলে কিন্তু Yes, ma'am. Yes, ma'am. I don't have an answer for that. Is there something? এবার বুঝতে পেরেছো যে এটা ন্যাচারাল তারপরে ইনফেকশন ঢুকলো, সেই ইনফেকশনটা হলো HPV এবং HPV বলা হয় যে এটা যদি ইনফেকশনটা ঢুকে 80% অফ দ্য কেসে উইদিন 2 ইয়ার্স এর মধ্যে কিন্তু এটা রিগ্রেস করে যেটা থেকে থাকছে না। বাট 20% অফ দ্য কেসে এটা ইনফেকশনটা থেকে মে প্রোগ্রেস ইনটু precancerous situation. This is called the CIN. Okay? বুঝে গেল? Yes, ma'am. Yes, ma'am. এখন তুমি দেখো যে এই যে আমরা HPV ওগুলোকে বলছি, আবার কি কি ধরনের HPV আছে। একটা হলো লো রিস্ক, একটা হলো হাই রিস্ক। লো রিস্কের মধ্যে তুমি হাই রিস্কটা তুমি খালি মাথায় রাখো যে 16 and 18, এছাড়া 31, 33, 35, 39 এগুলো সবই হলো হাই রিস্ক। 45, 56 এগুলো হলো হাই রিস্ক এবং এরাই করবে প্রি ক্যান্সারাস অফ দ্য ক্যান্সারাস লেশন। আর লো রিস্কের মধ্যে আমাদের সবগুলো মনে রাখা দরকার নাই। মোস্ট কমন যেটা 6 and 11 তোমাদের জন্য 6 and 11 দেখতে পাচ্ছ তোরা টপে লেখা আছে যে লো রিস্ক মানে হলো মোস্ট কমন 6 and 11। তোমাকে জিজ্ঞেস করবে যে 6 and 11 কি করে, তুমি বলবে যে কন্ডেলেমাটা একুমেলেটা, এটা করে 6 and 11। আর এছাড়া আরো যেমন ভালভাল ওয়ার্ড গুলো কিন্তু করছে 6 and 11। ইভেন দ্য ইউটেরাইন কিছু প্যাথোলজি করে 6 and 11। VIN তারপরে হলো CIN and then হলো এগুলো সবগুলো কিন্তু করছে। বাট এটা হলো যে হাই রিস্ক, যেটা হাই রিস্ক কিন্তু 16 and 18। তোমাকে ফার্দার যদি জানতে চাই আর কোনটা, তুমি খালি বলবে 31, 33, 35, এরপরে বলবে যে 45 and 56। কি বলবে? 31, 30, 33, 35, তারপরে বলবে 45। না 39 বলা দরকার নেই, তুমি 45 বলো, তারপরে বলবে 56। আবার বলো কি বলবে? 31, 33, 35, 45, 56. That's it. ব্যাস এই কটাই শিখবে এবং এই কটাই বলবে। তাই এগুলো আমি তো তোমাকে টোটালটা দেখালাম, বাট তোমাদের জন্য সব দরকার, তোমরা এইটুকু বললে উই আর ভেরি হ্যাপি। এবং এরা করছে প্রি এবং বলবে যে হোয়াট উইল বি দ্য মোস্ট লাইকলি ক্লিনিক্যাল কন্ডিশন, তোমার আনসার উইল বি দ্য প্রি ক্যান্সারাস অথবা ক্যান্সার স্টেজ ইন দ্য সার্ভিক্স। Not only the cervix, in the vagina, in the vulva, everywhere they can do, but most common is the cervical cancer. ঠিক আছে? Ma'am. Hello? Yes, ma'am. Yes, ma'am. দেখতে পাচ্ছো? না Ma'am, ম্যাম, স্ক্রিনটা আসেন। স্ক্রিন আসতেছে না ম্যাম। স্ক্রিন আসছে না, আসছে না। আচ্ছা ঠিক আছে, আমি আবারও এই করছি। এখন কি তোমরা দেখতে পাচ্ছ আমাকে? না ম্যাম। নো ম্যাম। না ম্যাম। দেখতে পাচ্ছ না, না? ma'am. কি হচ্ছে? এবার দেখতে পাচ্ছ? জি ম্যাম। ওকে, এবার আসি আমরা একটু প্রবলেম ছিল, একটা চলে আসি।
Fantastic. জি ম্যাম। এবার দেখো নেক্সট স্লাইডটা, এবার এই যে দেখো যে আমি কি বলেছি 16 HPV 16 and 18 এরা করে 70% অলমোস্ট 70% অফ দ্য ইয়ে। তুমি এই দেখো যে পুরো যে একটা সার্কেল আছে, এটা দেখো যে এটা সি গ্রিন হচ্ছে 52% করছে হলো HPV 16, আর HPV 18 করছে দেখো তুমি ল্যাভেন্ডার কালার 15%, দেখতে পাচ্ছ? এটা করছে HPV 18। So HPV জি আর HPV 16 18 all together করছে 70%, হ্যাঁ ঠিক আছে? আর বাকি সবগুলো মিলে বাকিটুকু করে, ওকে? সো যদি বলা হয় যে which one is the most common organism, তুমি বলবা HPV 16 and 18 is the most common organism for getting the cervical cancer, এবং সেটা কি করে? squamous cell carcinoma. ক্লিয়ার? ম্যাম। বুঝতে পেরেছো বাবা? That's what জি I thought. ম্যাম। আচ্ছা আমি একটু অফ করি, খুবই ঝামেলা করছে। এরপরে আমরা যাই, দেখো এটা এটা অনেক বিউটিফুল একটা ইয়ে, এই স্ক্রিনটা দেখো, এটা খুবই সুন্দর। এখানে কি করলো দেখো যে আমরা ইউট্রাস দেখতে পাচ্ছি, সার্ভিস দেখতে পাচ্ছি, আর নিচে যে ডটেড দিস আর দ্য এইচপিভিস, এবং এইচপিভি ঢুকে গেল সার্ভিক্সের মধ্যে, দেখতে পেয়েছো? একদম লেফট সাইডে দেখতে পাচ্ছো? ইয়েস ওকে, ম্যাম। এরপরে দেখো যে আমরা এখন সার্ভাইকাল মিউকোসায় যদি চলে যাই, তাহলে দেখো যে এটা দেখা আছে যে ইনফেক্টেড বেজাল সেল, না বেজাল সেল কি ইনফেক্টেড, দেখো একদম বেজের মধ্যে সেলটাকে চেঞ্জ করে ফেলছে, দেখতে পাচ্ছো? এরপরে ইয়েস ম্যাম। নেক্সট দাও, দেখো সে গ্র্যাজুয়ালি এটা কিন্তু বেজাল সেল থেকে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে, উঠে গিয়ে তার মানে এটা একটু লোয়ার থার্ড, তারপরে মিডল থার্ড, তারপরে আপার থার্ড, পুরাটাকে মিলে কিন্তু আলটিমেটলি সে ইনফেক্টেড করে ফেলছে। দেখো সেলটাকে নর্মাল সেল থেকে কনভার্টেড করছে অ্যাবনর্মাল সেল, ঠিক আছে? এটিপিয়া, এই যে এটিপিয়াটা করছে লোয়ার পার্টটাকে, এটাকে বলে CIN1, মিডল পার্ট পর্যন্ত করলে CIN2, আপার পার্ট পর্যন্ত করলে বলে CIN3। এই CIN2 থেকে CIN3 পর্যন্ত করতে তাদের লাগছে 2 years, ওকে? দেন Yes, আমরা ma'am. the last one from the right most এতে দেখো আলটিমেটলি কি করছে, the whole সেল গুলাকে কনভার্টেড করছে অ্যাবনর্মাল সেল। দেখো আমরা একদম লেফটে দেখছি যে সবগুলো সেলই নরমাল ছিল, এখানে হয়ে যাচ্ছে অল সেলস আর অ্যাবনর্মাল, ইনক্লুডিং দেখো তুমি বেসমেন্ট মেমব্রেনটাকে পারফেক্ট করে ফেলছে এবং নিচে চলে যাচ্ছে, তার মানে ইনভেসিভ ক্যান্সার। এই যে এইটুকু হতে অনলি 8.8% ডেভেলপ করতে পারে, তার মানে 99.2% কিন্তু ডেভেলপ করে না, অনলি 8% ডেভেলপ করতে পারে সার্ভাইকাল ক্যান্সার। এই টোটাল এরিয়া হতে সময় লাগে 10 to 13 years, ওকে? তাহলে তুমি দেখো যে একটা ইনফেকশন যখন ঢুকলো, নর্মাল একটা সেল করছে হলো HPV ডিএনএ, তুমি উপরে টপে দেখো ছবিটা, একদম টপে দেখো HPV ডিএনএ একটা ছবি দেওয়া আছে ভাইরাস। এই ভাইরাসটা যখন ঢুকছে, ঢুকে আলটিমেটলি এদের কনভার্ট করছে সার্ভিক্সটাকে into abnormal cell. It might be CIN1, it might be CIN2, it might be CIN3, it might be CIS, it might be invasive. এটা কিসের সাথে রান করছে? হোস্ট মেকানিজম, যে ডিফেন্স মেকানিজম, তার উপর ডিপেন্ড করছে, এন্ড কতটা হচ্ছে ভালনারেবল ইয়ে মানে ভিরুলেন্ট ইজ দ্য অর্গানিজম, এটা ডিপেন্ড করছে, আদার সিস্টেমের উপর ডিপেন্ড করছে, এন্ড আলটিমেটলি কি হচ্ছে যে if the defense mechanism is weak and the organism is virulent, in that case it may convert into cervical cancer within 10 to 30 years. Clear? বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। তাহলে এত Yes, কত ma'am. সিম্পল জিনিস, তাহলে আমরা দেখো আমরা যদি সাইকেলটাকে একটু ট্রাই করি, ফার্স্ট অফ অল আমরা প্রথম দেখলাম আমরা স্ক্রিন করলাম, দেখলাম সার্ভিস ইজ নর্মাল। আমি আবারও 3 ইয়ার্স পরে স্ক্রিন করলাম, করে আমি দেখলাম যে ওখানে আমি একটা CIN1 এর মতো পাচ্ছি। আমি পুরো ট্রিট করলাম না, আমি আরো 2 বছর পড়লাম, পরে গেলাম যে দেখলাম যে এটা CIN2 হয়ে গেছে। আমি ট্রিট করলাম না, আমি আরো 10 ইয়ার্স পরে দেখলাম যে অলরেডি সে অ্যাডভান্স ম্যালিগন্যান্সি হয়ে গেছে। সো আমি যদি এটাকে আর্লিয়েস্ট পসিবল টাইমে যদি স্ক্রিন করতে পারি, স্ক্রিন করে যদি আইডেন্টিফাই করে ম্যানেজ করতে পারি, in that case we can prevent the cervical cancer. Clear? বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই ছবিটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ওকে? নিয়েছো? জি জি ম্যাম। ম্যাম। ওকে,
এটা দেখো আরো ভালনারেবল। এই যে এটা ভিলাই দিয়ে এটা ঢুকে গেল, এই যে ঢুকে গেল, গিয়ে আলটিমেটলি ওখানে ভাইরাল শেডিং, আচ্ছা এই ভাইরাসটাকে ঢুকলো, ভাইরাসটাকে ঢুকে ওখানে এইচপিভি আলটিমেটলি সব এইগুলাকে সেলগুলাকে আস্তে আস্তে কনভার্ট করে দিচ্ছে, এবং এটা এক্সপিভি 16 and 18 মিলে এই কাণ্ডগুলো করছে। এবং আমরা যদি এখান থেকে কিভাবে আমরা জানবো, এই যে যখন এই মেকানিজম গুলো করে তখন কিন্তু কিছু কিছু সেল শেড করে, এবং এই শেড গুলো যদি সেলগুলো যদি শেডিংটা যদি আমরা মানে প্যাপ স্মিয়ার করে ফেলে, সার্ভাইকাল স্মিয়ার করি, ওই সেলগুলোকে যদি আমরা নিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু উই ক্যান আইডেন্টিফাই। ঠিক আছে, বুঝে গেল? Yes, ma'am. ওকে, এবার চলে আসি আমাদের স্ক্রিনিং মেথড। এটা প্যাপানিকুলার টেস্টে স্টার্ট হয়েছে অ্যাটলিস্ট 60 years বিফোর। এটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে 1940-তে, ঠিক আছে? Yes, এবং ma'am. উনি যেটা বলছিলেন যে এক্সপোরিয়েটিং যে সেলগুলো আছে ট্রান্সফরমেশন জোন, এই জোন থেকে যদি এটাকে কালেক্ট করা হয় এবং এটাকে যদি রিসিনথেসিস করা হয়, ফিক্স করা হয় এবং মাইক্রোস্কোপের নিচে দেওয়া হয়, ইন দ্যাট কেস উই ক্যান সি দ্য নেচার অফ দ্য সেল। It might be normal cell, it might be infected cell, it might be precancerous cell, it might be a cancer cell. Clear? তাহলে এই স্ক্রিন করার জন্য আমাকে কি করতে হবে? We'll have to take the exfoliating cell from the vaginal pole or the cervix and take it, and ultimately এটাকে কি করতে হবে যে প্রথমে এটাকে ড্রাই করতে হবে, প্রথমে একটা স্লাইড বানাতে হবে, এটাকে ড্রাই করতে হবে, এটাকে তারপরে ফিক্স করতে হবে, ফিক্স করার পরে এটাকে স্টেইন করতে হবে, স্টেইন করে মাইক্রোস্কোপের নিচে দিলাম, দেওয়ার পরে এখন আমি সেলের নেচারটাকে আমি দেখবো, দেখে আমি দেখবো যে হোয়াট সর্ট অফ সেল, তাহলে এখানে কোনটা হচ্ছে নর্মাল সেল, কোনটা আছে অ্যাবনর্মাল সেল, পুরো জিনিসটা আমরা দেখছি। ক্লিয়ার? বুঝতে পারছো? Yes, ma'am. এখন এই ছবিটা তোমরা একটু দেখো, আমরা এই যে দেখো ট্রান্সফরমেশন জোনটা কোথায়। তুমি দেখো সার্ভিক্স এর মধ্যে একটা হলো একটু সার্ভিক্স, একটা হলো এন্ডো সার্ভিক্স, দেখতে পেয়েছো ছবিটা? একটু সার্ভিক্স আর এন্ডো সার্ভিক্স। তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নাও, নিয়েছো? ওকে, তুমি দেখো Yes, একটু ma'am. সার্ভিক্স আর এন্ডো সার্ভিক্স, একটু সার্ভিক্স আর এন্ডো সার্ভিক্সের মধ্যে যে জায়গাটা এটাকে বলে জোন, এবং এই জোনটাতে কি হয়, কন্টিনিউয়াস এই সেলগুলো ডেভেলপ করতে থাকে, নিউ জেনারেশন অফ দ্য সেল থাকে এবং ওখান থেকে এক্সফোলিয়েশন গুলো হয়ে যায়। তাহলে তার উপরে যে লেয়ারটা আছে এটাকে কভার্ড বাই দ্য কলামনার সেল, নিচে যে লেয়ারটা আছে এটা হলো কভার্ড বাই দ্য স্কোয়ামাস সেল। তাহলে কন্টিনিউয়াসলি যখনই এস্ট্রোজেন প্রিডমিনেন্স থাকে সেক্ষেত্রে কি হবে, যে কলামনার সেলটা নিচের দিকে নেমে চলে আসে, হ্যাঁ নিচের দিকে নেমে চলে আসে, এবং সেখান থেকে কিন্তু আমরা দেখি যে রেডনেস অফ দ্য সেল পাওয়া যায়। আবার যখন এস্ট্রোজেনটা উইথড্রন হয়ে যায় তখন কিন্তু আমরা দেখি যে স্কোয়ামাস সেলটা উপরে চলে যায়, সেই ক্ষেত্রে আমরা কি হয়, ট্রান্সফরমেশন জোনটা আমরা দেখতে পাই না। সো এটা ডিপেন্ড করে যে মেনস্ট্রুয়েশনের কোন টাইমে, whether it is associated with the pregnancy, whether patient is taking the infection treatment like antibiotic, or whether the patient is having the infection. তো ইনফেকশন যদি থাকে, পিএইচ যদি চেঞ্জ হয়ে যায়, যদি অ্যাসিডিক পিএইচ থাকে, সেক্ষেত্রে ট্রান্সফরমেশন জোনটা নিচের দিকে নেমে থাকে এবং এটা দেখতে পাওয়া যায়, এবং সেটাকে কিন্তু বলা হয় সার্ভাইকাল ইরোশন, মানে অথবা একটুপি। আর যদি এস্ট্রোজেনটা উইথড্রল হয়ে যায়, ইটস লাইক মেনোপজাল টাইমে, তখন কি হবে, স্কোয়ামাস সেলটা উপরের দিকে উঠে চলে যাবে, সেই ক্ষেত্রে ট্রান্সফরমেশন জোনটা পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে ট্রান্সফরমেশন জোন কি, ইট ইজ দ্য demarcation in between the squamous and the columnar junction. Clear? Yes, ma'am. ঠিক আছে, ওকে। তোমরা একটু করে ছবিটা দেখে নাও যে আমরা একটা সার্ভিসটাকে দেখলে কেমনে বুঝবো, যেটা কিনা আপার পার্ট এক্সপোজ পার্ট, দেখো যেটা দেখা যাচ্ছে যে এটা হলো হোয়াইটিশ ইন কালার, এটা হলো স্কোয়ামাস সেল। আমি যদি সেন্টারের দিকে আসি অ্যারাউন্ড দ্য সার্ভাইকাল অস, এখানটা দেখবো যে পিঙ্কিশ ইন কালার, এটা পিঙ্কিশ ইন কালার, তাহলে এটাকে আমরা কি বলবো, যেটা কিনা ডার্কার কালার, এটা হলো গ্ল্যান্ডুলার সেল। সো এটার মাঝের যে অঞ্চলটা সেটাই হলো ট্রান্সফরমেশন জোন। ক্লিয়ার? দেখতে পাচ্ছ ট্রান্সফরমেশন জোনটা একটা ব্ল্যাক এম এর মতো করা আছে লেখা, দেখতে পেয়েছো? ব্ল্যাক একটা এম, সার্ভিসটা দেখতে পাও? জি ম্যাম। ম্যাম দেখা যায় কিন্তু লেখাগুলো ম্যাম অনেক ছোট ছোট। না তোমার লেখা পড়ার দরকার নেই, বিকজ তুমি তো আর ল্যাপটপে দেখছো না, তুমি ল্যাপটপে দেখলে তুমি অনেক বড় করে দেখতে পারতে, অথবা যদি প্যাডে দেখলে, তুমি যদি ফোনে দেখো তাহলে তুমি দেখতে পাবে না, তোমার দেখার দরকারই নেই, তুমি ছবি দেখতে পাচ্ছ তো? জি ম্যাম।
পিকচার তুমি দেখো, একটা হলো সার্ভিক্সের যেটা হোয়াইটের পোর্শন, সেটা দেখো যে কেমন একটা হোয়াইটিশ, দ্যাট মিনস এটা হলো মানে জাস্ট লাইট পিঙ্ক। এটা হলো স্কোয়ামাস লাইন সেল, এটাতে বুঝতে পেরেছো? আর যেটা কিনা সার্ভাইকাল অসটা দেখতে পেয়েছো? ইয়েস ম্যাম। অসের পাশের যে এরিয়াটা তুমি দেখছো, এরিয়াটা কেমন রেডিশিং কালার, দেখতে পাচ্ছ না? ইয়েস ম্যাম। এই রেডিশন কালার যেটা, এটা হচ্ছে হলো কলামনার, তার মানে গ্ল্যান্ডুলার সেল। ক্লিয়ার? তাহলে ma'am. এই যে যেটা কিনা পিঙ্কিশন কালার, যেটা কিনা কলামনার স্কোয়ামাস, আর যেটা কিনা রেডিশন কালার, সেটা হলো কলামনার। মাঝের যে ডিমার্কেশন লাইনটা, সেটাকে বলা হয় কি ট্রান্সফরমেশন জোন। তুমি এটা দেখার জন্য দেখো যে এম এর মতো ব্ল্যাক করা আছে না, এম এর মতন, দেখেছো ট্রান্সফরমেশন জোন? ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে ম্যাম। এই যে এম যে এরিয়াটা, এই এরিয়াটাই হচ্ছে হলো ট্রান্সফরমেশন জোন। দিস ইজ দ্য ডিমার্কেশন বিটুইন দ্য স্কোয়ামাস এন্ড কলামনার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। তো যদি তোমাকে বলা হয় যে from where you can take the cervical smear, the answer will be from the transformation zone. যদি বলে যে from where we can see the change of the via, তাহলে তুমি কি বলবা? In the transformation zone. So what do you mean by transformation zone? This is the demarcation in between the squamous and the columnar. Clear? ইয়েস ম্যাম। Can you hear me? জি ম্যাম। Yes, ma'am. তোমাদের এই ছবিটার কি আর পর্দা আজকে না, এই ছবিগুলোই তোমরা বুঝো, বই থেকে অনেক কিছু পড়বে, মুখস্থ করে ফেলবে, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের এগুলো না দেখিয়ে দিয়েছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা বুঝতে পারবে না, এবং তোমাদের কাছে ভেরি আনসিন। ক্লিয়ার? এখন কি তোমার কাছে ইজি হয়েছে ট্রান্সফরমেশন জোনটা? জি ম্যাম। জি ম্যাম। তোমরা দেখবা যে ট্রান্সফরমেশন জোন, এটা কিন্তু তোমাদের একটা কিউ আসতে পারে, শর্ট এসে কোয়েশ্চেন। লিখে রাখো ট্রান্সফরমেশন জোন। আমি ক্রস করি না, নেক্সট স্লাইড যাই। জি ম্যাম। ওকে, এখন দেখো, এইটা এগেইন তোমাদের ভেরি কমন কোয়েশ্চেন, হাউ টু টেক দ্য সার্ভাইকাল স্মিয়ার। হাউ টু টেক দ্য সার্ভাইকাল স্মিয়ার যদি আমরা বলি, তুমি দেখো দিস পজিশন ইজ কল্ড দ্য লিথোটমি পজিশন। ছবিটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। আর লিথোটমি পজিশন করলে কেমন থাকে তুমি দেখো, ভেজাইনাটা কি ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস, যেখানে স্পেকুলাম লাগানো আছে, এন্ড ইউট্রাসটা তুমি দেখো এট 90 ডিগ্রি অ্যাঙ্গেল আপওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস। তাহলে এই যে এটা ইউট্রাস এন্ড দ্য ভেজাইনা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। ওকে, Yes, ma'am. তাহলে আমরা কি করবো? পেশেন্ট শুড বি ইন দ্য ডরসাল অর দ্য লিথোটমি পজিশন। এরপরে আমরা কি করছি? আমরা প্রথমে এটা বাই ভালভ সেলফ রিটেনিং কাসকস ভেজানাস স্পেকুলাম আমরা ঢুকিয়ে দিলাম। দেন আমি সার্ভিসটাকে ওপেন করলাম, ভেজানা যখন, কারণ কি ভেজানা তো নর্মালি তো একসাথে পোস্টার বল তো একসাথে লাগানো থাকে, তাহলে আমি যখন এটাকে ওপেন করলে আই ক্যান সি দ্য সার্ভিক্স। ক্লিয়ার? Now I can introduce two things. One is the air spatula, আরেকটাকে বলা হয় সাইটোব্রাশ। তাহলে আয়ার স্প্যাচুলা অথবা সাইটোব্রাশ থেকে আমরা যেটা করি, তুমি দেখো এই যে এরপরের ছবিগুলোই দেখো, দেখতে পাচ্ছ? পিকচার নাম্বার 1, পিকচার নাম্বার 2, পিকচার নাম্বার 3। পিকচার নাম্বার 2টা দেখো, জি ম্যাম। পিকচার নাম্বার 2টা দেখো, 3টা দেখো। 2 এর মধ্যে ফার্স্ট ওয়ান দেখো, আয়ার স্প্যাচুলা ঢুকানো আছে। আয়ার স্প্যাচুলার মধ্যে একটা হলো যে মানে একটা ওয়েভের মতন, একটা হচ্ছে হলো একটা চোখা, একটা হচ্ছে একটা ব্লান্ট। যেটা ব্লান্ট পোর্শনটা এটা থাকবে হলো সার্ভিক্সের বাইরে, আর চোখা যে পোর্শনটা এটা চলে যাবে সার্ভিক্সের ক্যানালের ভিতরে। দেখতে পেয়েছো? Then we are rotating the spatula for 360 degree. তাহলে around the cervix আমরা স্মিয়ারটাকে নিচ্ছি, অথবা alternatively we can take it with the brush. যদি মেনোপজাল এজ হয় তাহলে we can take it with the brush, সাইটোব্রাশ। দেখতে পেয়েছো? তাহলে একটা ইউজ করছি আমরা স্প্যাচুলা, আর একটা ইউজ করছি আমরা সাইটোব্রাশ। দুটা দিয়েই আমি যে স্মিয়ারটা, সেই স্মিয়ারটা নিয়ে আমি কি করছি, ওই যে স্লাইডের মধ্যে আলটিমেটলি আমরা এটাকে স্প্রেড করছি ওভার দ্য স্লাইড। আমরা একটা স্লাইডিং করার পরে এরপরে আমরা কি করছি, যে এটাকে ফিক্স করে দিচ্ছি। কিভাবে? প্যাপানিকুলার জার আছে, প্যাপানিকুলার জারের মধ্যে আমরা রেখে দিচ্ছি উইথ 95% অ্যালকোহল। তাহলে এটা যখন 1 থেকে 2 ঘন্টা যখন ফিক্সড হয়ে যাবে, দেন ওইটাকে বের করে ড্রাই করছি।
ড্রাই করে এখন এটাকে স্টেইন করবো, প্যাপারিগুলো স্টেইন করার পরে এটাকে আন্ডার মাইক্রোস্কোপ দেখছি দ্য নেচার অফ দ্য সেল। দিস ইজ অল অ্যাবাউট দ্য মেথোডোলজি অফ দ্য প্যাপ স্মিয়ার। ক্লিয়ার? ইয়েস ম্যাম। এখন যদি এটা তোমাদের একটা অসুবিধা আসে যে হাউ ইউ ক্যান টেক দ্য প্যাপ স্মিয়ার, তাহলে তোমাকে কিন্তু এইভাবেই বলতে হবে। ফার্স্টে ডর্সাল পজিশন, এরপরে আমি যেটা করছি যে আমি কাসকস ভ্যাজিনাল স্পেকুলাম দিয়ে আমি সার্ভিসটাকে এক্সপোজ করছি। এক্সপোজ করে I can take the smear either by the spatula or by the cytoplast, make 360-degree angle at a rotation and take the smear. Then I'm spreading the smear in a clean and dry একটা ইয়েতে স্লাইডে and make the smear. Finally, I will fix it with 95% alcohol in a coffee jar. And once the smear is fixed, in that case, I will take out from the jar and dry it. And finally, I'm mixing the color. This color is called the perpendicular color. Then I will examine it under microscope. This is the pap smear. Okay? ইয়েস ম্যাম। এটা তো ক্লিয়ার হয়েছে? আমি নেক্সট স্লাইডে যাব। ইয়েস ম্যাম। এখন আমি বলি যে আমরা কখন আমরা একটা বলতে পারি when to take it, আরেকটা বলতে পারি যে what are the prerequisite. তাহলে আমরা একটা হলো ডিউরিং মেনস্ট্রুয়েশন আমরা নিব না, আমরা 2 to 3 days after the পিরিয়ডটা ভালো হয়ে যাওয়ার 2 থেকে 3 দিন পরে নিব। আমরা ডেফিনেটলি আমরা ডিউরিং মেনস্ট্রুয়েশন নিব না, বিকজ এটা কন্টামিনেট হয়ে যাবে। ইন দ্যাট কেস উই ক্যানট গেট দ্য বাইন্ডিং। আমরা যদি কোনো ভেজিনাল ইনফেকশন থাকে তখন আমরা স্মিয়ার নিব না। যদি কোনো কারণে আমরা কোনো ইনফেকশনের জন্য কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় লাইক দ্য পেসারি অর দ্য ডুশিং, ইন দ্যাট কেস 48 hours before the test we should avoid it, বন্ধ করে দিব। And there is no chance the patient should go for physical relation within next 24 আমি চাই না তোমরা এটা কিভাবে নিচ্ছ। এনিওয়ে, তোমাদের যে আমি যে কোয়েশ্চেন গুলো দিয়েছিলাম অফসে, ওগুলো কি তোমরা লিখেছিলে? রেডি হয়েছে নাকি হয়নি? না হলো বলো হয়নি, ব্যাস তাহলে আমি বুঝবো যে হয়নি। হয়েছে, করেছো? সবাই এই কেন চুপ করে বসে আছো কেন? কাজল, আনিকা, Yes, ma'am. শুনতে পাচ্ছ তো? জি ম্যাম। তোমরা যদি কথা না বলো তাহলে আমি কথা বলবো না, তোমরা কথা বলো, আমি খালি শুনবো। সো আইদার আমাকে বলার সুযোগ, তোমরা যদি রেসপন্ড না করো আমি হলো তোমাদেরকে যে কোয়েশ্চেন গুলো লিখলাম Yes, ma'am. ম্যাম কথা কেটে কেটে আসছে, বোঝা যাচ্ছে না ম্যাম। তোমাদের যে ছিলাম সেটা মনে আছে? শুনতে পাও? ম্যাম কথা শুনতে পাই কেটে না, কেটে এই আসছে। problem হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছো? এখন শোনা যাচ্ছে। লেখা হয়েছে? হয়েছে? আচ্ছা, আমি যেটা ফিল করছি, কারো কেউ কেউ লিখেছে, কেউ কেউ লিখো নাই, কেউ কেউ তো হাফটুকু লিখেছে, বাকিটা লেখা হচ্ছে না। এটা তো যে করোনা সিচুয়েশন কবে ভালো হবে
you never know. So we are very unfortunate যে এমনও হতে পারে যে তোমাদের এইভাবে ক্লাস নিতে নিতে আমাদের পরীক্ষা নিতে হচ্ছে এবং পরীক্ষাটা নিতে হবে ভেরি ডিফারেন্ট ওয়েতে। সেক্ষেত্রে তোমাদের এই ক্লাসগুলো যদি প্রপারলি না মেনটেন করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সামিনেশনে বসাটাই খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ইউ পিপল আর সো ফরচুনেট যে তোমাদেরকে আমরা এইভাবে ক্লাস নিচ্ছি। বিলিভ মি, তোমরা প্রত্যেকটা মেডিকেল কলেজ রাইট ফ্রম ঢাকা মেডিকেল কলেজ দেখো যে কোনো টিচার এইভাবে ক্লাস নিচ্ছে কিনা। তোমরা নিজেরাই অ্যাপ্রিসিয়েট করবে যে তোমাদের মেডিকেল কলেজটা আসলে কতটাই সিরিয়াস তোমরা এবং সিনসিয়ার, তোমরা তখন খুশি হবে। তো তোমরা যদি আসলে ইউটিলাইজ না করো সেই ক্ষেত্রে তো আসলে আমাদের এই কষ্টটা কোনো কাজ হলো না, ঠিক আছে না? তুমি চিন্তা করে দেখো, ফর ইউর পিপল, আমি হসপিটালে আমার ছিল রাউন্ড ছিল, আমার হসপিটালে পেশেন্ট দেখা ছিল, সবকিছু আমি ক্যান্সেল করে দিয়েছি অনলি ফর টেকিং ক্লাস। সেখানে তোমাদের যদি এরকম হয় তাহলে তো প্রবলেম। আচ্ছা, আমার টাইম কিন্তু অনেকটুকু চলে গেছে, আবারও কিন্তু জুম আউট হয়ে যাবে। আমি শুরু করে দিচ্ছি, আর বাকি যারা আসেনি তাদের আর এন্ট্রি দেওয়া হচ্ছে না। ওকে, আর কি কেউ আসবে নাকি আমি শুরু করে দেবো ক্লাস? আনিকা, শুরু করি ম্যাম আমরা। আচ্ছা ঠিক আছে, ফাইন, বিউটিফুল। ওকে, আমরা শুরু করছি এখন। মিনিট চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ বাবু? ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। আমরা এটা দেখেছি, এটা দেখেছি, ওয়েন টু পারফর্ম দেখেছি। এখন আমরা এই জায়গাটায় চলে এসেছি যে আমরা কি কি জিনিস জিজ্ঞেস করা হয়, কিভাবে। তোমরা নিজেও একটু দেখে রাখো। দেখো, উপরে আছে সার্ভাইকাল ব্রাশ, তারপরে আছে সাইটো ব্রাশ, তারপরে আছে প্লাস্টিক স্প্যাচুলা, উডেন স্প্যাচুলা। তোমাদেরকে জিজ্ঞেস করা হয় উডেন স্প্যাচুলাটার নাম কি, তুমি বলবে কি আয়ার স্প্যাচুলা। মনে থাকবে তো? মনে থাকবে? জি ম্যাম। Yes, ma'am. একটা মজার গল্প বলি। আমি যখন 5th ইয়ারে ছিলাম, আমাদের যখন ফাইনাল প্রফ হয়েছিল, আমাকে সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিং ধরেছিল, আমার প্রফেসর আমাকে আয়ার স্প্যাচুলা আঁকতে দিয়েছিল। সো দ্যাট টাইম আই ডিডন্ট সি দ্যাট। তো আমি তো জিনিসটা প্রসিডিউরটা জানতাম, আমি আন্দাজ করে একটা এঁকে দিয়েছি। তো এরকম বুদ্ধিবৃদ্ধি করেছিলাম আর কি, কিন্তু তখন আমাদের বইয়ে কিন্তু এই ছবিটা আঁকা দেওয়া ছিল না, তো আমরা কিন্তু জানতাম না খুব ভালো করে। আচ্ছা, আঁকলাম যখন, তখন যেহেতু আমাদের ডেসক্রিপশনে ছিল, ফাইনালি আমাকে বলো তো তাহলে কোন এন্ডটা সার্ভাইকাল ক্যানালের মধ্যে ঢুকাবো। এটাও বুদ্ধি করে আমি বলে দিয়েছিলাম, মনে হলো যে হুকটা একটু বড় হবে তাহলে এটা ঢুকালে ইজি হবে, তা আমি আন্দাজ করে বলে দিয়েছি, ইট ওয়াজ রাইট। সো মাঝে মধ্যে তোমাদের কি করতে হবে যে কমন সেন্স কাজে লাগালেও অনেক কাজ হয়। এখন আমি যখন দেখি আর্ট স্প্যাচুলা, আমি আমার খুব রিকল করি আমি ওই দিনটা না। এটা ছিল 87 মানে কত বছর আগে বলতো? 87 কত বছর আগে? 29 years. Yes. So this is my beautiful story. আচ্ছা, এইবার তুমি দেখো যে স্প্যাচুলাটা আমরা কোন জায়গাটায় নিচ্ছি। দেখো কি বিউটিফুল পিকচারটা, এত সুন্দর। দেখো আমরা স্কোয়ামো কলামনার জাংশনটা দেখতে পাচ্ছো, ছবিটা দেখতে পাচ্ছো? ওকে, জি ম্যাম। আমরা একদম লেফটে দেখো, লেফটে যে একটা ইয়ে আছে আর স্প্যাচুলাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেখো স্প্যাচুলার যেটা কিনা লং এন্ড যেটা, সেটা সার্ভাইকাল ক্যানালের ভিতর ঢুকিয়েছে, এন্ড সার্ভিক্সের মধ্যে থাকছে শর্ট এন্ড এন্ড রোটেটেড। আর যদি ব্রাশ হয়, ব্রাশটাকেও এইভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে সাইটো ব্রাশ, আমরা দিকে একটা হচ্ছে সার্ভাইকাল ব্রাশ। আর এদিকে তুমি দেখো যে অন দ্য রাইট সাইড তুমি দেখতে পাচ্ছ যে আমাদের যেটা হচ্ছে যে দুইটা পিকচার আছে, একটা হলো 1 and 2। 1 নম্বর পিকচারে তুমি দেখতে পাও দিস ইজ দ্য নর্মাল সার্ভিস, তার মানে রিপ্রোডাক্টিভ এজ, যেখানে কিনা স্কোয়ামো কলামনার জাংশনটা বের হয়ে আসছে। দেখতে পাচ্ছো গোল হয়ে একদম, যে উপরে একটা কেমন গোল একটা ইয়ের মতন দেখতে পাচ্ছো। সার্ভাইকাল ক্যানালটা একটু হোয়াইট। আর সেকেন্ডে দেখো সার্ভাইকাল ক্যানালটা কিন্তু একদম পিন পয়েন্ট, এখানে স্কোয়ামো কলামনার জাংশনটা দেখতে পাওয়া যাচ্ছে না। ওয়াই ইট ইজ সো, তুমি তার নিচের ছবিটা দেখলে বুঝতে পারবে যে উপরের যে ছবিটা আছে এটাতে দেখো, যেটা কিনা নর্মাল, যেটা রিপ্রোডাক্টিভ এজ, এখানে স্কোয়ামো কলামনার জাংশন যেটা দেখো নিচে লেখা আছে রিং দেওয়া আছে, রিংটা কিন্তু নিচে নেমে গেছে। দেখেছো? Ji, জি ma'am. ম্যাম। আর তুমি সেকেন্ড পিকচারটা যেখানে কিনা পিন পয়েন্ট সার্ভিস, তার নিচে দেখো এই রিংটা কিন্তু উপরে ক্যানালের ভিতর ঢুকে গেছে, তাই না?
এটা কেন Yes, ma'am. ঢুকেছে? কেন ঢুকেছে? বিকজ অফ দ্য withdrawal of the estrogen. যখন এস্ট্রোজেনটা কমে যায় তখন কি হয়, কলামনার এটা উপরে উঠে যায়, and squamous ইয়ে দিয়ে epithelium দিয়ে কভার থাকে the endocervix, and ultimately columnar junctionটা উপরে দিকে উঠে যায় transformation zone, and this is why it is very difficult to take the smear, and this is why আমরা ওই সময়টা cervical আমরা যদি iris spatula দেই তাহলে পসিবল হয় না। In that case we are introducing the cervical brush. মনে থাকবে তো? তোমাকে জিজ্ঞেস করবে যে if the patient is menopause, in that case how can you take the cervical smear? তোমার answer will be in that case the squamocolumnar junction will go up, which is not exposed, and this is why it is very difficult to take the smear by the iris spatula, and this is why I'm introducing the cervical cyto brush inside the canal and take the smear. Clear? বুঝে গেল? বুঝতে পেরেছো? Yes, ma'am. Yes, ma'am. ইজি হচ্ছে তো? এগুলো কি আগে বুঝতে, তোমরা আগে দেখেছিলে এই জিনিসগুলো? No, ma'am. এই তো, তাহলে Ma'am. দেখো এই ক্লাসটা কত ইম্পর্টেন্ট ক্লাস। আচ্ছা, এখন স্মেয়ারটা নিয়েছি, নেওয়ার পরে তুমি দেখো সেকেন্ড স্লাইডটা, লেফট হ্যান্ড সাইড, তুমি দেখো এই স্প্যাচুলাটা আমরা লাগাচ্ছি কিসে, একটা ড্রাই ক্লিন একটা স্লাইডের মধ্যে দিয়ে এটাকে আমরা জাস্ট একটা ওয়াইপ আউট করে দিয়ে পুরো স্মেয়ারটাকে লাগিয়ে দিলাম ইন দ্য স্লাইড, এবং স্লাইডের মধ্যে দেখো নাম টাম লিখে দিয়েছে, নেম কি, তারপরে তার এজ, এগুলো সব লিখে দিলাম। করে এরপরে আমরা কি করলাম, এটাকে ওই যে আমরা এই যে বললাম না যে 95% অ্যালকোহল দিয়ে আমরা কিন্তু এটাকে স্প্রে করে এটাকে ফিক্স করে ফেলতে পারি, করে তারপরে আমরা কপ্লিক জারের মধ্যে রেখে দেই। ক্লিয়ার? Yes, ma'am. ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি করছি, এটাকে কালার করছি। কালার করার পরে যে চেঞ্জটা আসলে তুমি দেখতে পাচ্ছ যে ডিফারেন্ট কালার অফ ডিফারেন্ট নেচার অফ দ্য সেল পাওয়া যাচ্ছে। কতগুলো সেল দেখছি একদম নর্মাল সেল, কতগুলো দেখছি যে আমরা যে the cytoplasm and the nucleus ratio is altered. This is the a plastic cell, and whenever this is a plastic cell, this is the abnormal cell, এবং সেটি হচ্ছে CIN. Clear? বুঝে গেল? Yes, ma'am. তাহলে Yes, ma'am. আমরা যাই, আমরা যখন আমরা এখান থেকে কি করলাম, আমরা আগে ফিক্স করলাম, ফিক্স করে তারপরে আমরা এটাকে কালার করলাম, করে আন্ডার মাইক্রোস্কোপ দেখছি। এখন নেচার অফ দ্য সেল আইডেন্টিফাই করি, ওয়েদার দ্য নর্মাল সেল অথবা অ্যাবনর্মাল সেল অথবা ইম্প্যাক্টেড সেল অথবা মেটাপ্লাস্টিক সেল আমরা দেখলাম, দেখে তারপরে আমরা এখন রিপোর্টটা আমরা করে দিব। সেই রিপোর্টটাকে আমরা দিব কি কি মেথডে করতে পারি, একটা হলো ক্যাপাটিকেলি মেথড, একটা হলো বেথেস্দা মেথড। আমরা ইউজ করি বেথেস্দা মেথড। ক্লিয়ার? মনে থাকবে? Yes, ma'am. Yes, ma'am. ওকে ওকে, একটু দমটা নাও, তারপরে বাকি কথাগুলো জি বলছি। ম্যাম। হ্যাঁ বুঝতে পারছি, জানটা বেড়ে যাচ্ছে, এত কঠিন পড়া নাকি রে আজকে? এতদিন তো ম্যাডাম খালি কটকট করে পড়ে দিত আর আমরা দেখতাম না, এখন তো স্ক্রিন। আচ্ছা তোমরা এইটা না, আমি আগের ছবিটা দিচ্ছি, এই যে এই ছবিটা স্ক্রিনশট নিয়েছো? জি, ma'am. ওকে, এই ছবিটার স্ক্রিনশট নাও। নিয়েছো? জি ম্যাম। নিয়েছো? ওকে ফাইন। জি ম্যাম। এখন এই ছবিটার স্ক্রিনশট নাও। ওকে জি ম্যাম। ফ্যান্টাস্টিক। এখন আমরা দেখছি যে আমরা বেথেস্দা মেথডে প্রথমে পেপারনিকুলার মেথড যদি বলি, পেপারনিকুলার মেথড বলা হয় যে গেট 0 1 2 3 4 5। তো প্রথমে যেটা 0 মানে নরমাল, 1 মানে হলো ইনফেকশন, 2 মানে হচ্ছে হলো CIN 1, 3 মানে হচ্ছে হলো CIN 2 and 3 মিলায়, আর 4 মানে হলো একেবারে ইনভেসিভ। এটা হলো একটা। আর যদি আমরা বেথেস্দা মেথডে বলি, বেথেস্দা মেথডে আবার দুইটা জিনিস দেখে, একটা হলো গ্ল্যান্ডুলার সেল দেখে, একটা হলো যে সার্ভাইকাল, যেটাকে এটা কি দেখে স্কোয়ামাস সেলটাকে দেখা হয়। হ্যাঁ, তো স্কোয়ামাস সেল যদি হয় এটাকে আবার ওরা যেটা করছে সেটাকে হলো 1 2 3 4 5 তিন ভাগে ভাগ করেছে। ক্লিয়ার? Yes, দেখছো? ma'am. এখন দেখো 1 মানে হচ্ছে হলো নরমাল। ওকে, এখন আসছে জি, 2। ma'am. 2 তে কি থাকছে? 2 তে থাকছে হলো একটা ফ্ল্যাট কন্ডেলের মতো থাকতেই পারে, অথবা থাকে হলো মাইল্ড CIN। মাইল্ড CIN। ওকে, মাইল্ড CIN পর্যন্ত যেটা, এটাকে বলা হয়
LSIL, low grade squamous intraepithelial lesion. বেথেস্তা দেখো টপে দেখো একদম সুন্দর করে দেখো প্লিজ তোমরা আমাকে একটু খেয়াল করো উপরে দেখো লেখা আছে বেথেস্তা ক্লাসিফিকেশন এরপরে লেখা আছে প্যাপেরিকুলার গ্রেডিং তুমি যদি বেথেস্তা দেখো বেথেস্তাতে কি দেখবা ফার্স্ট আছে নরমাল এরপর হলো লো গ্রেড স্কমাস এপিথেলিয়াম LSIL এরপরটা ছিল HSIL তার মানে হাই গ্রেড স্কমাস ইন্ট্রাএপিথেলিয়াল লেশন আর পরে আছে ইনভেসিভ এটা হলো বেথেস্তা মেথডে আইদার নরমাল থাকবে অথবা লো গ্রেড লেশন অথবা হাই গ্রেড লেশন অথবা ক্যান্সার এই চারটাই হলো বেথেস্তা মেথড ম্যাম স্ক্রিন চলে গেছে। আমি আমার স্ক্রিন দিচ্ছি এখন পাচ্ছ স্ক্রিন না ম্যাম পাচ্ছ খুব যন্ত্রণা ma'am. দিচ্ছে স্ক্রিনটা তোমাকে খুব আচ্ছা আমি আবারও যাচ্ছি নতুন করে এবার পাচ্ছ না না ম্যাম 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 তাও পাচ্ছ না কি যন্ত্রণা বলো তো দেখি হুম এবার দেখতে পাচ্ছ জি ম্যাম Yes. জি ম্যাম আচ্ছা এখন দেখো যে প্রথমে যেটা আছে এটার একদম ক্লাসিফিকেশন তুমি প্লিজ এটা খুব ভালো করে শিখে রাখবা ফর ইউর লাইফ টাইম উপরে দেখো লেখা আছে বেথেস্তা কাছে তোমাদের কারো কাছে আইপ্যাড নেই যাদের যাদের আইপ্যাড আছে তুমি আইপ্যাডে ক্লাসটা করবা যাদের ইয়ে আছে কি বলে এই তোমার ল্যাপটপ আছে তারা ল্যাপটপে ক্লাস করবে তাহলে না এই স্ক্রিনটা খুব নাইস দেখা যায় ফোনে আসলে খুব ডিফিকাল্ট বেথেস্তাতে দেখো ওখানে আছে হলো নরমাল তারপরে লো গ্রেড লেশন তারপরে হাই গ্রেড লেশন তারপরে ইনভেসিভ ক্লিয়ার লো গ্রেড লেশন Yes, হলো ma'am. আপ টু CIN কে বলা জি, হয় লো ma'am. গ্রেড CIN2 and CIN3 কে বলা হয় হাই গ্রেড যখন তার থেকেও বেশি হয় তখন এই যাবে ইনভেসিভ ক্লিয়ার বুঝতে পেরেছো জি ম্যাম ম্যাম এখন চলেছে প্যাপেরিকুলার গ্রেডিং ওরা বলছে প্রথমে আসলো হ্যাঁ সরি খেয়াল রাখো হ্যাঁ বুঝি নাই আমি বলছি বেথেস্তা তোমাদের যদি বলা হয় যে ক্লাসিফিকেশনে কি কি মেথডে করা হয় তুমি বলবে টু মেথড ওয়ান ইজ দ্য বেথেস্দা মেথড আর একটা হলো প্যাপেরিকুলো মেথড ঠিক আছে বুঝতে পেরেছো শোনা যাচ্ছে আচ্ছা এখন তুমি এসে বেথেস্দা মেথড যেটা টপে এখানে আছে একটা হলো নরমাল একটা হলো লো গ্রেড একটা হলো হাই গ্রেড একটা হচ্ছে ইনভেসিভ নরমাল মানে হলো নরমাল সেল আপ টু CIN1 পর্যন্ত বলা হয় যে লো গ্রেড CIN2 and CIN3 কে বলা হয় হাই গ্রেড এন্ড তার থেকে বিয়ন্ড যখন যাবে তখন বলা হয় ইনভেসিভ ক্লিয়ার বুঝে গেল ইয়েস ম্যাম যদি বলা হয় প্যাপেরিকুলো মেথডে ওখানে আছে হলো প্রথমে আসবে হলো যে ইয়ে নরমাল 2 মানে হলো ফ্ল্যাট সেল কন্ডেলোমাটা সেল তার মানে ইনফেকশন থাকবে 2 মানে হলো ইনফেকশন 3 মানে হচ্ছে হলো CIN1 and CIN2 মিলা হলো 3 4 মানে হচ্ছে হলো CIN3 5 মানে হচ্ছে হলো ইনভেসিভ ক্লিয়ার ইয়েস ম্যাম তার মানে একটা হলো নরমাল একটা হলো ইনফেকশন একটা হলো CIN1 and 2 একটা হলো কি CIN3 একটা হলো কি ইনভেসিভ এই দুটো শিখলেই তোমাদের জন্য ইনাফ আর বেশি শেখা লাগবে না ওকে ইয়েস ম্যাম আচ্ছা এখন চলে আসি যে আমাদের নরমালি নরমাল থাকছে যদি আমরা দেখি যে ইয়েতে এরপরে যদি আমরা ইয়ে না করি আমরা যদি না করি HPV-টা HPV দেখো যে নরমাল সেলে HPV থাকি না এখন আমরা চলে আসি যে যদি আমরা ইয়েতে আসি যে আপ টু CIN1 পর্যন্ত আমরা দেখছি যে HPV মানে ইনফেকশনটা হয়ে গেল আমরা CIN2 and 3 তে দেখো যে HPV16 মানে কিন্তু এটা হলো একটা কালার হলো কি একটা অরেঞ্জিশ একটা কালার দেখো কি পরিমাণ ইনফেকশন ঢুকে গেছে ঠিক আছে
তাহলে আমরা এই ছবিটা দেখে আমরা এইটুকু বুঝতে পারছি যে CIN2-3 এর জন্য রেসপন্সিবল হচ্ছে HPV 16 and 18. দেখো yellow and orange. Clear? বুঝে গেল? জি ম্যাম। So this is the actually just a minute. হ্যাঁ, আল্লাহ হাফেজ। দেখে একটু এই শোনো, আবার করো তো, আবার আচ্ছা ঠিক আছে, হয়েছে এবার? তোমাদের ইয়েটা পড়া হয়েছে তো? হ্যাপসমিয়ার পড়া শেষ? জি ম্যাম। ওকে, এরপরে দেখো এই ছবিটা দেখো, আরো মজা পাবে। CIN1-2 গুলা। এখন আমরা হিস্টোপ্যাথোলজিতে, আমরা তো গেল, আমরা হিস্টোপ্যাথি কেমন দেখতে পাবো? এই পিকচারটা দেখো, একটা স্ক্রিনশট নাও, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট স্ক্রিনশট, এবং এটা দিয়ে লট অফ আনসার পেয়ে যাবে। নিয়েছো স্ক্রিনশট? জি জি ম্যাম। ম্যাম। ইয়েস ম্যাম। জি ম্যাম। দেখো ফার্স্ট অফ অল নর্মাল, সবচেয়ে লেফট হ্যান্ড সাইড হচ্ছে নর্মাল। এখানে সবগুলো সেল কি বিউটিফুল ভাবে অ্যারেঞ্জ না? নাম্বার 2 টা তুমি দেখো CIN এনটা দেখো যে কতগুলো নিচের দিকে সেলগুলো কেমন একটু, তুমি ইয়েটা স্টেইনটা একটু বেশি স্টেইন নিয়েছে, দেখতে পেয়েছো? Yes, ma'am. থার্ড নাম্বার Yes, যে ma'am. পিকচারটা, এটা তুমি দেখো যে সেলগুলো আরো মোটা হয়ে আরো বেশি হয়ে গেছে, তাহলে এটা হলো CIN2। and most right side এ যেটা তুমি দেখো, the whole thickness of the cell abnormal cell, দেখতে পেয়েছো? ইয়েস ম্যাম। এখন চলে আসো যে এদের অ্যাকচুয়ালি প্রোগ্রেশন চার্ট। যদি CIN1 হয়, CIN2 হয়, CIN3 হয়, রিগ্রেশন যদি CIN1 হয় আপ টু 60%, 57 মানে 60%, CIN2 তে আমরা বলবো 40%, CIN3 তে বলবো 30%। আমরা মনে রাখার জন্য এটুকুই বলি, 60%, 40% and 30%। ক্লিয়ার? যদি বলে পারসিস্টেন্ট একই রকম আছে 30 and 60, তার মানে CIN3 টা ও কিন্তু খুব একটা চেঞ্জ হয় না, আর বাকিরা যারা এরা কিন্তু রিগ্রেস করে যায়। আর প্রোগ্রেশন যেটা তুমি দেখো যে CIN1 only 11% প্রোগ্রেস করতে পারে, CIN2 হলো 22% প্রোগ্রেস করতে পারে, CIN3 যেটা পুরোটাই ক্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। এর পরের স্লাইডে আমরা চলে যাই। পরের স্লাইডে তুমি দেখো ওই যে আমরা যেটা করেছি লিকুইড বেসড সাইটোলজি, তোমাদেরকে আরেকটা বলা হয় যে আর কি ভাবে করা যায়। লিকুইড বেসড আমরা যেটা করি যে ওইটা ওখান থেকে স্মেয়ারটা নিয়ে একটা লিকুইডের মধ্যে এটাকে ডিসলভ করে ওইটা পরে স্প্রেড করে ওইখান থেকে দেখা হয়, সেটাকে লিকুইড বেসড সাইটোলজি। ছবিটা দেখেছো? স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিয়েছো? তোমাকে জিজ্ঞেস জি, করবে যে ma'am. আর কি কোনো উপায় আছে? বলে যে ইয়েস, FDA অ্যাপ্রুভ করেছে লিকুইড বেসড সাইটোলজি। এখান থেকে যে স্মেয়ারটা, সেই স্মেয়ারটা একটা লিকুইডের সাথে মিক্স করা হয়, করে ওই লিকুইডটাকে আন্ডার মাইক্রোস্কোপ দেখা হয়, দেখে আমরা কি করি, এবং সেটি হচ্ছে লিকুইড বেসড সাইটোলজি, এবং এটা হলো FDA অ্যাপ্রুভড। ওকে, তাহলে মোটামুটি ma'am. প্যাপসমিয়ার ইজ ওকে। এখন মোটামুটি Ma'am. আমাদের প্যাপসমিয়ারটা হয়ে গেছে। এখন চলে আসি আমরা ভায়া। প্যাপসমিয়ার হয়ে গেছে তো? আর কোনো এনি কোয়েশ্চেন ফর দ্য প্যাপসমিয়ার? প্যাপসমিয়ার থেকে এনি কোয়েশ্চেন্স আছে নাকি নাই? নো ম্যাম। ওকে, ভেরি গুড। এখন আমরা চলে আসি ভায়া। ভায়াটা হলো যে ভিজুয়াল ইন্সপেকশন অফ দ্য সার্ভিক্স। তোমাদেরকে জিজ্ঞেস করা হয় ভিজুয়াল ইন্সপেকশন অফ দ্য সার্ভিক্স আফটার অ্যাপ্লিকেশন অফ দ্য 5% অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে? ইন দ্য স্কোমো কলামনার জাংশন। তোমরা অনেক সময় বলো যে 5% অ্যাপ্লিকেশন অফ দ্য 5% অ্যাসিটিক অ্যাসিড, তখন জিজ্ঞেস করে এটা কি মাথায় লাগাবো নাকি হাতে লাগাবো নাকি পায়ে লাগাবো? তাহলে তুমি সুন্দর করে বলে দাও যে অ্যাপ্লিকেশন অফ দ্য 5% অ্যাসিটিক অ্যাসিড ইন দ্য স্কোমো কলামনার জাংশন। তাহলে তোমাকে আর কেউ কিছু বলতে পারবে না। তো এইটাকে 3 ভাবে করা যায়। একটা আমরা করতে পারি ভায়া, মানে 5% অ্যাসিটিক অ্যাসিড দিয়ে,
আরেকটা করি যে ব্যায়াম, যেটাকে আমরা বলি যে দিয়ে করি, যেটা মানে কল্পোস্কোপি, তার মানে এটা ম্যাগনিফাই করে দেখা হয়। আরেকটি করি যে ভিলিটা হচ্ছে কি, ভায়াতে যদি আমাদের কোনো কারণে যদি কনফিউশন থাকে, তখন আমরা কি করি ওই সময়টা লোগোস আয়োডিন, দেখো এখানে কিন্তু ছোট ছোট কতগুলো কটন বল দেওয়া আছে আর আয়োডিন দেওয়া আছে। তো এটা হলো লোগোস আয়োডিনটাকে দেওয়া হয়, এবং এটা সার্ভিসের মধ্যে লাগালে ভায়াতে যেটা বলা হয় যে যখনই আমি 5% অ্যাসিটিক অ্যাসিড দেই, তখন অ্যাবনর্মাল সেলগুলো কনভার্ট হয়ে যাবে নর্মাল সেল থেকে অ্যাসিড হোয়াইটিং কালার, সাদা রং হয়ে যাবে, এটাকে বলে ভায়া। আর ইয়েতে লোগোস আয়োডিন দিলে তার ঠিক উল্টো, যে আমার যেগুলো নর্মাল সেল এটা কালার নিবে, যেগুলো অ্যাবনর্মাল সেল সেটা কোনো কালার নিবে না, সেই কারণে এগুলো হোয়াইট হয়ে থাকবে, আর যেগুলো নর্মাল সেল সেগুলো কালারটা মেহগুনি কালার হয়ে যাবে। সো দিস ইজ দ্য ভিলি, মনে থাকবে তো? The difference between the via and the villi, তুমি বলবা যে via means visual inspection of the cervix after application of the 5% acetic acid in the squamous junction. What is villi? Villi again the visual inspection of the cervix after application of the local iodine in the cervix. So what are the interpretation in case of the via? If the there is an abnormal cell, in that case it will be converted into acid whitening color. So we can see the islets of চলে গেছে না? Yes, ma'am. Yes. স্ক্রিন নাই, স্ক্রিন আছে নাকি নাই? Nine, Nine, ma'am. নাই ম্যাম, কি যন্ত্রণার মধ্যে পড়লাম তোমাদেরকে নিয়ে, খালি নাই ম্যাম হয়ে যাচ্ছে। রানিং আউট অফ টাইম। ওকে, তোমাদেরকে আবার ইনভিটেশন পাঠাচ্ছি। Sevens, invite contact. এবার অন করো। নো, অন করেছো? আমরা ইয়ে করতে পারি না কেন? আমরা এবার দেখতে পাও? না No, ma'am. ma'am. No, তাকে ma'am. এন্ড করে ম্যাম আবার আমি এন্ড করে রিস্টার্ট করতে দিয়েছি, হবে। এন্ড করে দিয়েছি আপু। এই দেখো এবার এন্ড করলাম, করে আবারও ই করলাম। না, আমি তো স্টার্ট করি নাই, তো স্টার্ট না করলে তো হবে না। স্টার্ট করে দিয়েছি, হ্যাঁ এন্ড করলাম তো। এন্ড হয়নি, এন্ড না করলে তো হবেই না। আমাদের টাইম তো শেষ হয়ে গেছে। ওয়ার ইন্টারপ্রিটেশন স্ক্রিনশট নিয়ে নাও একটা। ওকে, এখন পজিটিভ সাসপিশিয়াস ক্যান্সার আছে, ঠিক আছে। এইবার ভাইয়ার ছবি দেখতে পাচ্ছো? ছবি দেখতে পাচ্ছো ma'am. ভাইয়া? টেস্ট নেগেটিভ দেখো, লেফট সাইডে স্কোয়ামাস জাংশন একদমই নরমাল, কোনো অ্যাবনর্মাল সেল নেই, একেবারে নরমাল। টেস্ট পজিটিভ দেখছো? স্কোয়ামাস জাংশনটা কেমন হোয়াইট হয়ে গেছে, দেখতে পেয়েছো? Yes, ma'am. থার্ড ওয়ান দেখো, সাসপিশিয়াস, কেমন অ্যাবনর্মাল সেল মনে হচ্ছে না প্যারাগ্রাফে? সো এটা স্ক্রিনশট নাও। হ্যাঁ হ্যাঁ। So this is the via test. Via test negative মানে হচ্ছে হলো একদম নরমাল সার্ভিক্স, via test পজিটিভ মানে হচ্ছে হলো একটা অ্যাসিড হোয়াইটিং কালার, দেখো কেমন একটা মধ্যে একটা পলিপোজ হচ্ছে। আর নাম্বার 3 যেটা, সেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি সাসপিশিয়াস টেস্ট। ওকে, লোগোস আয়োডিন যেটা, সেটাকে আবারও ইয়ে করো, স্ক্রিনশট নাও। নিয়েছো? Yes, ma'am. তোমাদের সব শিখিয়ে ফেললাম, এইটাও স্ক্রিনশট নাও। নিয়েছো? Yes, ma'am. জি ম্যাম। আবার এবার লোকাল আইডেন্টি স্ক্রিনশট নাও। দেখো টেস্ট নেগেটিভ, এখানে দেখো যে পুরোটাই কিন্তু কালার নিয়ে নিয়েছে কর্মকর্মের জাংশন। টেস্ট পজিটিভ, তুমি দেখো কর্মকর্মের জাংশনটা সাদা, কিন্তু কোনো কালার নেয়নি। আর সাসপিশিয়াস দেখো কেমন একটা অদ্ভুত একটা কালার হয়েছে, এটা সাসপিশিয়াস। দেখতে পেয়েছো? পিকচার নিয়েছো, ছবি নিয়েছো? Yes, ma'am. Yes, জি ma'am. ম্যাম। তোমাদের কি ভালো লাগছে ক্লাসটা করতে? জি ম্যাম। হাউ ডু ইউ ফিল?
ভালো লাগছে ম্যাম মোটামুটি। জোর একটা ইয়ে করে বলো, তাহলে Yes, বুঝতে পারবো ma'am. যে খুব ভালো লাগছে। ইয়ে ভেরি গুড। আচ্ছা, এখন তাহলে আমাদের বিলি টিলি সব শেষ হয়ে গেল। এখন একটা ম্যানেজমেন্ট আমরা ওই যে সি এন্ড ট্রিট করে ফেলতে পারি, আমরা আগে দেখবো। দেখে সিঙ্গেল ভিজিটে আমরা যখনই দেখবো যে ভায়া পজিটিভ অথবা রিয়েলি পজিটিভ, সেখান থেকে আমরা উইকেন্ডে দুটো জিনিস করতে পারি যে when the via is positive, in that case we can, if the things are available in my hand, that is I can do the colposcopy, তে confirmation করি and colposcopical directed biopsy। এটা হলো একটা। সেকেন্ডলি যেটা যদি আমরা দেখি যে CN 2 and 3 আমরা দেখতে পাচ্ছি, in that case আমরা একই সাথে যেটা করতে পারি সেটা হলো যে আমরা either conization করে ফেলতে পারি, অথবা আমরা থার্মোকোয়াটরি করে দিতে পারি, অথবা আমরা ইয়ে করতে পারি যে ফ্রিজিং করে ফেলতে পারি। সো হোয়াট এভার মেবি দ্য ট্রিটমেন্ট, তো সি এন্ড ট্রিট একই সাথে করে ফেলতে পারি। তাহলে আমরা বলবো যে we can offer the treatment immediately without any colposcopy and the biopsy, known as the C and treat single visit approach। যখন আমরা দেখবো and the obvious patient পাই, ইমিডিয়েটলি আমরা তাকে কি করতে পারি যে আমরা ক্রায়ো করতে পারি, আমরা থার্মোকোয়াটরি করতে পারি, আমরা কোন জিনিসগুলো আজকে করে ফেলবো ম্যানেজমেন্ট অফ দ্য CIN। ক্লিয়ার? আর যদি আমরা দেখি যে আমাদের দেখে মনে হচ্ছে ম্যালিগন্যান্সি, ইন দ্যাট হোয়াট শুড উই ডু, তাহলে আমরা যেটা করবো যে ম্যালিগন্যান্সি হয়ে গেলে আমরা পেশেন্ট যদি একদম অবভিয়াস একটা ম্যালিগন্যান্ট সেল ইয়ে পাচ্ছি, সেখান থেকে বায়োপসিটা নিয়ে নিতে পারি। আর যদি দেখা যায় আলসারেটিভ রিলেশন, দ্যাট কেস আমরা প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন গুলো করে পেশেন্টকে অপারেশন থিয়েটারে নিয়ে যাই, এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া এন্ড দ্য স্টেজিং আমরা করে ফেলি। স্টেজ করে আমরা দেখি যে করে বায়োপসি নেই এন্ড দ্য স্টেজিং। সো বায়োপসি করে আমরা বুঝতে পারি ইট মাইট বি স্কোয়ামাস সেল কার্সিনোমা। সো এখন আমরা স্টেজটা করবো যে whether in stage 1 অথবা 2 অথবা 3 অথবা 4 অথবা 5 আমরা দেখছি অ্যাকর্ডিং টু দ্য স্টেজ আমাদের ম্যানেজমেন্ট হচ্ছে। সো আমাদের এইগুলোই হলো। তাহলে এখন শেষ আমাদের এটা বিলি এন্ড তাহলে আমরা তিনটে জিনিস শিখলাম, একটা বিলি শিখলাম, একটা VIA শিখলাম মানে ভায়া, একটা কলপোস্কোপি শিখলাম। এখন আসলে হলো আমাদের HPV DNA টেস্ট। HPV DNA টেস্ট ইজ দ্য another test for the screening test। এটা কি হয়, এখানে আবার ঢুকে অনলাইন ক্লাসে ফেসবুকে পাঠিয়ে দেবো। ওকে ফ্যান্টাস্টিক। কিন্তু আমি দেখলাম যে এইখানে যদি আমি শেয়ার করি, এখানে যদি যাই সেটা তোমরা পাও না। আমি কয়েকটা মেসেজ পাঠিয়েছিলাম, একটা মেসেজও তোমরা পাওনি। হ্যাঁ ম্যাম এইখানে ম্যাম এখানে কিন্তু মেসেজ অপশন আছে, এখানে ম্যাম মেসেজ
অপশন আছে, আমি মেসেজ পাঠিয়েছি বাট তোমরা কোনোটা পাওনি, তার মানে দেয়ার ইজ সামথিং রং। কেমন কাটছে দিন? হাউ ইউ আর পাসিং ইউর টাইম? ভালো না ম্যাম। কেন ভালো না? বলো, এই ক্লাসের পরে তারপরে বাসার মধ্যে কেন বাসার মধ্যে তো থাকবে? বলো, ক্লাস করে বাকি সময়টা কি করো? পড়াশোনা করো নাকি না? মুভি সিরিজ দেখি জি ম্যাম। পড়াশোনা, তোমরা মুভিজ দেখবে ডেফিনেটলি, তোমরা মিউজিক্যাল শো দেখবে, সবই দেখবে, কিন্তু তোমাদের কিন্তু একটা ফিক্সড স্টাডি টাইম করে ফেলবা, কারণ তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে এটা যদি তোমরা পড়াশোনা না করো তাহলে কিন্তু ক্লাসটা কিচ্ছু মনে থাকবে না। তো তোমাদের এনাফ স্টাডি করতে হবে বাবা, না করলে কিন্তু হবে না। তোমাদেরকে আমি আবারও অ্যালার্ট করছি যে তোমরা ম্যাম কিন্তু এই আমরা ক্লাসগুলো আর পাবে না। যদি ম্যাম গাইনি পড়তে চাই তাহলে কি ম্যাম আমরা গাইনি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক ওগুলো আগে শেষ করে তারপর পুরাটা পড়ে যাব ম্যাম? এখন তোমরা যেটা করবে ফর দ্য টাইম বিং, যে এখন যে ক্লাসগুলো হচ্ছে, যেরকম আমি আজকে সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং নিলাম এবং কালকে তোমাদেরকে তোমরা কোন সময়টা আমাকে সময় দিবে বলো, কারণ আজকে যে আমি সার্ভাইকাল ক্যান্সার পরে তোমরা এটা আজকে আর করতে পারবে না, নিতে পারবে না। সো সার্ভাইকাল ক্যান্সারের জন্য ইট উইল টেক অ্যানাদার অ্যাট লিস্ট 1.5 আওয়ার লাগবে। তো কালকে কি তোমরা আফটার ইফতার কি তোমরা পড়বে? কখন পড়তে চাও? আনসার করো যে তোমরা কখন পড়তে চাও নাকি পড়তে চাও না, সবগুলোটাই বলো। তাহলে যখন শেষ হয়ে যাবে তাহলে তুমি বুঝতে পারলে যে তোমার এখনকার পড়ার এটাই হলো সার্ভাইকাল ক্যান্সার এন্ড দ্য ট্রেনিং। তোমরা এটা পড়ে ফেলবে, আমি সব তোমাদের সব কোয়েশ্চেন আনসার গুলো দিয়ে দিব। কারণ কাস্টমার সার্ভিস কিন্তু তোমাদের কেস আছে, কাস্টমার সার্ভিস থেকে তোমাদের অসপি আসে, কাস্টমার সার্ভিস থেকে তোমাদের এসওই, যা যত কিছু আছে সব, মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। আমি এবার তোমাদের যে রুটিনটা করে দিলাম, তোমরা যদি এই ক্লাসগুলো পুরোপুরি পড়ে ফেলো, তুমি ধরে নাও তোমার 60% সিলেবাস ইজ ওভার। ঠিক আছে? তাহলে আমরা ঈদের পরে যদি আমরা আরো কয়েকটা ক্লাস নিতে পারি, মোটামুটি তোমাদের করতে পারি। তোমাদের আমার রিকোয়েস্ট হচ্ছে তোমাদেরকে যে ক্লাসগুলো করানো হয় এবং এটার সাথে লিঙ্ক গুলো দিয়ে দেবো, যেরকম আমি সার্ভাইকাল ক্যান্সার আমি পড়লাম, ওখান থেকে রেডিওথেরাপি শিখে ফেলবো, ওখান থেকে কেমোথেরাপি শিখে ফেলবো, হ্যাঁ, তারপরে সার্ভিক্স এর অ্যানাটমি শিখে ফেলবো, তারপরে অ্যানাটমিটা পড়া শেষ। আমি যখন ইনফেকশনটা পড়াবো, ইনফেকশনের সাথে তোমার সব আমি যখন ইউবি পড়াবো, এটা সেই আমি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি সেভাবে করবো, করে দেখবে যে তোমাদের খুব ভালোভাবে পড়া হয়ে গেছে। আর তোমরা চ্যাপ্টার ওয়াইজ তোমরা যখন রিভিশন দাও তখন চ্যাপ্টার ওয়াইজ করবে, আর তোমাদের কিন্তু এখন চ্যাপ্টার ওয়াইজই কিন্তু পড়া হয়েছে। যদি প্রপারলি ফলো করো তাহলে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি ইয়েতে এই যে এবার ধরো আমার নেক্সট দুটো ক্লাসের পরে তোমাদের কিন্তু একটা রিভিশন টাইম দিব, আমি যতগুলো ক্লাস নিয়েছি। এরপরে একটা কিন্তু ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে, আমি যে কোনো কোয়েশ্চেন যে কোনো জায়গা থেকে করবো, তোমরা আনসার করবে, আমি রোল নম্বর ধরে ধরে পড়া ধরবো। তাহলে সেই দিন তোমরা সুন্দর করে পড়াশোনাগুলো করে আসবে, পারবে না? তোমাদের এখন পড়াশোনাটা তোমরা কেমনে করছো আমাকে বলো তো? কিভাবে করছো? শুনতে পাও না ম্যাম টপিক ওয়াইজ মানে যে যে ক্লাস হয়, ম্যাম যেদিন যে সাবজেক্টে ক্লাস হয় সেদিন সেই সাবজেক্টেরটা পড়ি ম্যাম। হ্যাঁ, তো পড়ে কি মানে একটা তো পড়লাম, একটুখানি বললাম, আসলে পুরো পড়ে ধরো পড়ে আমি একদম এমসিকিউ এসিকিউ ব্রড কোশ্চেন কেস এগুলো পুরো একদম শেষ করে ফেলবো, এরকম করো না। তোমার এখন তো তোমাদের ফুল ম্যাচিউর পড়া, এখন কিন্তু খালি আমি পড়াই দিলাম সিআইএন পড়াই বসে থাকলাম তাহলে কিন্তু হবে না। তুমি সিআইএন এর সাথে কাস্টমার সার্ভিস এটা তুমি অ্যাকর্ডিং টু আমি তোমাদের কালকে যেটা পড়াবো কেস পড়াবো, কাস্টমার সার্ভিস কেস পড়াবো। সোয়াকে আমি বলবো এখন তোমাদেরকে পড়িয়ে দিবে একদম পুরো স্ক্রিনিং ট্রেনিং কেমনে করে সবকিছু পড়িয়ে এইগুলো পুরো স্টেজিং সব শিখিয়ে দেবে। এরপর তোমাদেরকে কেস পড়াবো, কেসের সাথে যতটুকু দেওয়া যায় সব দিয়ে দিবো। কালকে তাহলে কোন টাইমটা তোমাদের জন্য ইজিয়ার? হ্যাঁ, কোন টাইমটা আমাকে সময়টা বলো যে এই সব ম্যাডাম ওই টাইমটাতে আমরা চাচ্ছি।
স্ক্রিন দেখতে পাচ্ছো? Can you see the screen? জি ম্যাম জি ম্যাম ওকে, তাহলে আমাদের নেক্সট যে টেস্টটা হলো সেটা হলো এইচপিভি ডিএ। আমরা এইচপিভি টেস্টিং বলি অথবা এইচপিভি ডিএনএ টেস্ট। সো ইটস এ মোর পপুলার, এবং এখন বলা হয় ট্রাইএজিং। ট্রাইএজিং মানে হচ্ছে হলো যে আমি একটা পেশেন্টকে যখন দেখবো, জিজ্ঞেস করা হয় যে হুইচ ওয়ান ইজ মোর সুইটেবল, তাহলে তো তুমি বলো মোর সুইটেবল ইজ দ্য ভায়া। হুইচ ওয়ান ইজ মোর ইম্পর্টেন্ট, তাহলে তুমি বলবা যে প্যাপস। আর তাহলে তোমাকে বলতে হবে যে তাহলে যে পজিটিভ ফলস নেগেটিভ আসতে পারে। সো যদি আমরা তিনটে এমএলএ লাইক আমরা একটা পেশেন্টকে দেখলাম যে ভায়া পজিটিভ, তখন আমরা সাথে সাথে এইচপিভি ডিএনএ টেস্ট করতে দিব। এইচপিভি ডিএনএ করে দেখলাম যে এইচপিভি ডিএনএ টেস্ট ইজ এগেইন পজিটিভ, তখন এবং সেটা হলো কিন্তু 6 and 11। আবার আমরা দেখলাম যে তখন আমরা কলপোস্কোপি করতে দেখলাম, কলপোস্কোপি করে আমরা দেখলাম যে কলপোস্কোপি ডিএনএ বায়োপসি, ওখানে এসে দেখলাম যে না, এখানে তো নর্মাল সেল, মানে জাস্ট ওখানে ছিল মেটাপ্লেসিয়া, বাট দেয়ার ওয়াজ নো সার্ভাইকাল ক্যান্সার। তার মানে কি আমি যদি ট্রায়াড করলে অ্যাকচুয়াল ডায়াগনোসিসটা করা যায়। So which one is more important? It is the HPV. Like আমরা যদি pap smear করি, it has to be started from 21 years of age or the within 3 years of the exposure. এবং এটা করা হয় until 29 years every 3 yearly, and after 30 years এটাকে করা হয় 5 yearly. And আমি যদি এটাকে pap smearটাকে যদি আমি এরকম করি যে আরো ডিলেট করতে চাই, in that case I can add on the HPV DNA test. So HPV DNA test and the pap smear দুটো যদি একসাথে করি, in that case we can do it every 5 yearly. Clear? আবারও চলে গেল। চলে গেছে। স্ক্রিন চলে যাচ্ছে, আমি খুব ঝামেলায় পড়ে যাচ্ছি না। ঠিক আছে, দাঁড়াও দেখি কি করা যায়। দেখতে পাচ্ছো? ওকে, তাহলে আমাদের এইচপিভি ডিএনএ টেস্ট, এটা অ্যাকচুয়ালি কি করা হয় যে আমরা ফ্রম দ্য সার্ভাইকাল স্মিয়ার নিচ্ছি আমরা। সার্ভাইকাল স্মিয়ারটা কিন্তু, আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করা হয় যে সার্ভাইকাল স্মিয়ারটা কোত্থেকে নিতে পারি। একটা তো আমরা বলি সার্ভিক্স, আর এটা কিন্তু যে আমরা লিকুইড বেস যেটা করি এটা কিন্তু ভেজানাল পুল থেকে নেওয়া হয়, বিকজ exfoliating cell will be dropped down into the dependent portion of the vagina, which is the upper end of the posterior wall এর upper end of the most dependent part। সেখানে সব সেলগুলো থাকে, তো ওখানে লিকুইডটাকে দেওয়া হয়, দেওয়ার পরে এটাকে লিকুইড তৈরি করে ওখান থেকে সাক করে নিয়ে এসে আমরা সাইটোলজি করি, সেটা বলে কি লিকুইড সাইটোলজি। তোমাদের জিজ্ঞেস করতে পারে যে হোয়াট আর দ্য ডিফারেন্ট সাইডস অফ দ্য চেকিং দ্য স্মিয়ার, তুমি একটা বলবে যে স্টমাক কলোনাল জাংশন, আর একটা তুমি বলবা কি ভেজিনাল পোল, এবং সেটা মেইনলি করা হয় লিকুইড বেসড। ক্লিয়ার? মনে থাকবে তো? মনে থাকবে? আচ্ছা, ইয়েস ম্যাম। হ্যাঁ কি বুঝতে পারছি? ভেজিনাল পুল, এটা হলো আপার পোর্শন অফ দ্য পোস্টেরিয়র ভ্যাজিনা, এটা বলা হয় ভ্যাজিনাল পুল, পোস্টেরিয়র ভ্যাজিনাল পুল, বিকজ দিস ইজ দ্য মোস্ট ডিপেন্ডেন্ট পোর্শন ফ্রম where the exfoliating cell will be deposited. ক্লিয়ার? সেখান থেকে এটা নেওয়া হয়। এখন আমরা এটা গেল, আর ওখান থেকে আর কি নিতে পারি? যদি বলে ভ্যাজিনা থেকে তুমি কি কি জিনিস করতে পারো, তুমি একটা বলতে পারো যে আই ক্যান গো ফর দ্য ভায়া, আই ক্যান গো ফর দ্য ভিলি, I can go for the examining the pap, taking the pap smear. I can go for the colposcopy. At the same time, I can take the smear from the vagina and cervical from the cervix and do the HPV DNA test. তারপরে সবগুলো টেস্ট কিন্তু অ্যাকচুয়ালি পার্সপেকুলাম এক্সামিনেশন করেই কিন্তু করা হয়। তোমাদের এটা কিন্তু কোয়েশ্চেন করতে পারে যে তুমি যখন পার্সপেকুলাম এক্সামিনেশন করো তখন কোন কোন সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং টেস্ট করা হয়, দ্য আনসার তুমি সবগুলো একসাথে বলবে। ক্লিয়ার? মনে থাকবে? ওকে, জি ম্যাম। এবং এটা এসে পিসিআর করে করা হয়, হাইব্রিড করে করা হয়। তো প্রবলেম আছে আসলে একজন করে ইন করে, যখন ইন করে
দেখতে পাচ্ছো? ইয়েস হ্যালো, ম্যাম, দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? দেখা ইয়েস যায়? ম্যাম। তোমাদের যে প্রবলেমটা হচ্ছে ওই অনেকক্ষণ পর পর একজন ওই যে রুমে ইন করে, যখনই ইন করে তখন স্ক্রিনটা অফ হয়ে যায়। সো তোমাদের ফ্রেন্ডদেরকে বলো আর ইন করতে না, কারণ এখন ইন করলে আমরা বারবার কিন্তু ডিসলস্ট হয়ে যাচ্ছি। ওকে, আমরা করলাম। এখন এসপিপি ডিএনএ টেস্ট আমরা কিভাবে করছি এখানে দেখিয়েছি। রিকোয়েস্ট বেস প্যাপ স্মিয়ার নেওয়া হচ্ছে স্ট্রাকের ডিএনএ, এবং সেই ডিএনএ করে আমরা এসপিপি ডিএনএ টেস্ট এখান থেকে পেয়ে যাচ্ছি। এই যে ডিএনএ করে আমরা দেখে নিচ্ছি, ব্যাস আর দরকার নেই অনেক কিছু। এগুলো একটু হাই এন্ডের পড়াশোনা, এগুলো না করলে চলবে। এখন চলে আসি যে স্ক্রিনিং গাইডলাইনটা কি। স্ক্রিনশট নাও, দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস ম্যাম। ওকে, এখানে আন্ডার 21 ইয়ার নট রিকমেন্ডেড আনলেস দ্য পেশেন্ট ইজ এক্সপোজড। তাহলে একটা হতে পারে 21 ইয়ার, একটা হতে পারে কি যে উইদিন থেকে 29 ইয়ার্স পর্যন্ত প্যাসমিয়ার এলোন করা হবে এভরি ইয়ারলি। বাট যখনই আমরা কোড টেস্ট করছি এসপিবি ডিএনএ টেস্ট, in that case we can do it every 5 yearly. 30 থেকে 65 years of age পর্যন্ত আমরা প্যাপস টেস্ট এন্ড দ্য এসপিবি টেস্ট করছি এভরি 5 ইয়ারলি। এখানে প্লিজ তোমরা একটু নোট করে রাখো যে এসপিবি ডিএনএ টেস্ট স্টার্টিং এজ কোনটা। তুমি বলবে দ্য স্টার্টিং এজ শুড বি বিয়ন্ড 29। ঠিক আছে? জি বুঝতে ম্যাম। পেরেছো? তুমি একটা জিনিস দেখো, ম্যাম তাহলে ম্যাম 21 ইয়ার্স আর 3 ইয়ার্স আফটার এক্সপোজার এটা। তুমি আগে একটা স্ক্রিনশট নাও, তারপরে আমি তোমাদের এক্সপ্লেইন করছি। ফার্স্ট অফ অল 21 থেকে 29 ইয়ার্স পর্যন্ত যেটা আমরা এভরি থিওরি শুধুমাত্র প্যাপস টেস্ট করব। দেয়ার ইজ নো ইন্ডিকেশন অফ দ্য ট্রাইএজিং। ট্রাইএজিংটা করব অনলি ফর দ্য হাই রিস্ক পপুলেশন, যাদেরকে কোড টেস্ট করা হয় এসপিবি ডিএনএ টেস্ট। ক্লিয়ার? বুঝে গেল? And wherever PEPs plus HPV DNA, in that case every 5 yearly. Next আসলে হলো 30 থেকে 65 age PEPs plus HPV DNA test. It every 5 yearly. Your question must be যে why the co-test? কেন 30 years এর পরে co-test করা হচ্ছে? The answer will be the cervical cancers যেটা incidence, এটা peak হচ্ছে 35 and the 55. So 35 এর আগে সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং হচ্ছে না, তাহলে আমরা এত আর্লি আমাদের প্রয়োজন নাই এসপিবি ডিএনএ টেস্ট করা। বিকজ এসপিবি ডিএনএ টেস্ট কিন্তু আমরা জানি 80% অফ দ্য কেসে আসতে পারে, যেটা কিনা অটোমেটিক্যালি রিচ হয়ে যাবে উইদিন 2 ইয়ার্স। সো আমরা আননেসেসারি এসপিবি ডিএনএ টেস্ট দেখে আমরা অনেক বেশি হয়ে যাবো বা ভালনারেবল ফিল করবো এবং আমরা অ্যাংশিয়াস হয়ে যাব। সো উই নট টু ডু দ্য এসপিপি ডিএনএ টেস্ট বিফোর 30 ইয়ার্স। সো 30 ইয়ার্স এর পরে আমরা এই জন্য করছি। হ্যালো, ইয়েস ম্যাম। ম্যাম স্ক্রিন চলে যাওয়ার একটাই কারণ, তোমাদের বারবার বলছি, তোমাদের এই যে ফ্রেন্ডরা আবার ইন করতে চায়, ইন করতে গেলেই স্ক্রিনের প্রবলেম হচ্ছে, তখন আমাকে লট অফ ইউজ করতে হচ্ছে। এখন পেয়েছো? ইয়েস ম্যাম। ওকে, তাহলে এই জন্য আমরা করি। আর 65 ইয়ার্স এর পরে নট রিকমেন্ডেড, কারণ আমরা জানি যে 55 ইয়ার্স ইজ দ্য পিক এজ। এরপরে আমরা 10 ইয়ার্স, যদি 65 ইয়ার্স এর মধ্যে যদি সার্ভাইকাল ক্যান্সার যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা জানি যে 55 ইয়ার ইজ আ মেনোপজাল এজ। এরপরে তো আর চান্সেস ইজ ভেরি ভেরি লেস, এন্ড দিস ইজ ওয়াই নিড নট টু গো ফর দ্য ফার্দার স্ক্রিনিং। ক্লিয়ার? বুঝা গেল? কিন্তু যদি কোনো পেশেন্ট এইচআইভি থাকে বা সে ক্যান্সার আদার ক্যান্সার রিলেটেড, যার কিনা ইমিউনিটি ইজ ভেরি লো and the high propensity for the development of the cancer, তাদের জন্য আপ টু 70 ইয়ার্স পর্যন্ত আমরা স্ক্রিনিং করতে পারি। সুতরাং এই কথাগুলো যেগুলো বললাম, এটা একদম খুব ভালো করে লিখে নাও। এটা 2012 সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং গাইডলাইন, এটা WHO করেছে।
এবং এটা ফিগো এটাকে আপডেটেড করেছে, সো দেয়ার ইজ নো চেঞ্জেস ইন বিটুইন। ঠিক আছে বাবা? জি এটা তোমরা সবাই স্ক্রিনশট ma'am. নিয়েছো? Yes, স্ক্রিনশট ma'am. নিয়েছো? ফ্যান্টাস্টিক। এখন তোমাদের ডিফারেন্ট প্রোগ্রাম আছে, এগুলো তোমাদের দরকার নাই। কারেন্টলি কি করা হয় না হয় এগুলো সব বাদ দিয়ে দাও। সার্ভাইকাল ক্যান্সার, এইচপিভি, ডিএনএ, এইটা একটা সুন্দর জিনিস রাখো। আসলে আমাদের অ্যাওয়ারনেস খুব দরকার। হাউ ক্যান ইউ প্রিভেন্ট দ্য, তোমাদের একটা কমন কোয়েশ্চেন আছে, হাউ ক্যান ইউ প্রিভেন্ট দ্য সার্ভাইকাল ক্যান্সার? এটা ফার্স্ট কথাটি হবে ইমপ্রুভ দ্য হেলথ কেয়ার সিস্টেম। তারপরে হচ্ছে টেস্ট দ্যাট মিনস আমরা স্ক্রিনিং টেস্ট বেশি বেশি করে করবো। তারপরে আমরা করবো যে আমরা হেলথ হাইজিনটা মানবো, আমরা সেক্সুয়াল হাইজিন আমরা মানবো, আমরা প্রোমাসকিউটিটাকে অ্যাভয়েড করবো। দেন হচ্ছে হলো আমরা আর্লি স্ক্রিনিং এ যাব, আমরা ভ্যাকসিনেশন দিব। এখন আমি কথা বলছি রিগার্ডিং ভ্যাকসিনেশন। আর তোমাকে ইয়েতে স্ক্রিনিং এর মধ্যে আরেকটা রয়ে গেছে, সেটা হলো কলপোস্কোপি। কলপোস্কোপিটা হচ্ছে এরকম যে কলপোস্কোপটা একটা ইস লাইক এ মাইক্রোস্কোপ, যেটা কিনা আমি যখন বায়া করছি, বায়া করে যখন দেখবো যে কালারটা চেঞ্জ হয়েছে, সেই কালারটাকে অ্যাকচুয়ালি অ্যাবনর্মাল সেল দেখার জন্য এটাকে 18 টাইমস ম্যাগনিফাই করে দেখা হয়, সেটা হলো কলপোস্কোপ। কলপোস্কোপ করে আমরা পিকচার দিচ্ছি, পিকচার করে আমরা দেখে নিচ্ছি whether it is CIN normal or 2 or 3. So whenever the cell is abnormal, in that case আমরা colposcopical directed biopsy করছি। So whenever we are doing this colposcopical directed biopsy, this is no more screening test, this is the diagnostic test. Actually screening test, actual diagnostic test. Diagnostic test is the biopsy. Clear? Pap smear is the screening. Colposcopy is the screening. Via is the screening. DNA test is the screening, but biopsy is the diagnostic test. মনে থাকবে তো? Again screening. Down staging যেটা again screening. Screening ডিএনএও কি স্ক্রিনিং? Ma'am, DNA কি স্ক্রিনিং, স্ক্রিনিং টেস্টে কি কি আছে? ডাউন স্টেজিং, ভায়া, ভিলি, তারপরে আসলে হলো প্যাপ স্মিয়ার, কলপোস্কোপি, এইচপিভি ডিএনএ টেস্ট। দিস অল আর দ্য স্ক্রিনিং টেস্ট। তাহলে কি ডিএনএ নেগেটিভ হইলেও ম্যাম কি শিওরলি বলতে পারবো না কি ম্যাম ক্যান্সার নাই? হ্যাঁ, কোনো স্ক্রিনিং মানেই তো তুমি শিওরলি বলতে পারো। শিওরলি বলতে পারা মানেই হচ্ছে তোমাকে বায়োপসি করতে হবে। তুমি শুধুমাত্র প্যাপস দেখলা, শুধুমাত্র প্যাপস মেয়ারে তুমি দেখলা ম্যালিগন্যান্সি বলে তুমি ডায়াগনোসিস করতে ক্যানট বি। This is the screening test. Screening test মানে হচ্ছে they are susceptible person to do the biopsy. So whenever you do the biopsy করে যদি result দেয় যে malignancy, in that case this is the malignancy. And before that you cannot see this is the malignancy. মনে থাকবে? জি ম্যাম। Diagnostic test মানে হচ্ছে তোমাকে জিজ্ঞেস করবে যে what do you mean by screening test, what do you mean by diagnostic test? Screening test মানে হচ্ছে হলো testing with the normal population to identify the high risk group. So whenever I find the high risk group or anything is abnormal in that test, I should go for the diagnostic test. Is about to তোমরা তোমাদের স্টুডেন্টকে ঢুকতে দিও না, ঢুকলে যেটা হচ্ছে যে বারবার স্ক্রিন আউট হয়ে যাচ্ছে, তারপর প্রবলেম করে যায়। এনিওয়ে আমরা তাহলে এইটুকুই আমাদের গেল, স্ক্রিনিং টেস্ট হয়ে গেল। তো স্ক্রিনিং টেস্ট যখনই হয়ে যাবে তখনই আমরা ফার্দার বায়োপসি চলে যাবো। এখন তো চলে আসলো যে আমরা হাউ ক্যান ইউ প্রিভেন্টে তো আমি তো বললাম সব এডুকেশন দিলে। এখন চলে আসে সার্ভাইকাল ক্যান্সার। তাহলে সার্ভাইকাল ক্যান্সারের জন্য আমরা করতে পারি ভ্যাকসিনেশন। হেক্সাটা চলে আসছে এখন, যেটা একটা বাইভ্যালেন্ট, একটা হলো কোয়াড্রিভ্যালেন্ট। বাইভ্যালেন্ট যেটা সেটাকে বলা হয় সার্ভাইরেক্স। যেটা কিনা এটা হলো সিআইএন, যেটা কিনা HPV 16 and 18 কে কভার করছে, যেটা বাইভ্যালেন্ট। আর কোয়াড্রিভ্যালেন্ট যেটা সেটা হচ্ছে 16, 18, 6 and 11 চারটাকে এটাকে কভার করছে। সো আমরা কোয়াড্রিভ্যালেন্টে বেশি ইম্পর্টেন্স দেই। এই ভ্যাকসিনটা আমাদের যেটা দেওয়া হয় সেটা আমরা দিচ্ছি কিভাবে 0, 1 and 6।
0, 1 and 6 আর যদি কোয়াড্রিভ্যালেন্ট হয় তাহলে 0, 2 and 6 তার মানে ফার্স্ট ডোজটা আমি দিলাম তার 1 থেকে 2 মাস পর্যন্ত আমি সেকেন্ড ডোজ দিব থার্ড ডোজ দিচ্ছি হলো যে এটা আমরা তার 6 মাস পরে এবং এটা স্টার্ট করে যে কবে থেকে when the patient is 10 years of age এর পর থেকে এটা করা যায় up to 26 years এবং এটা করার ইয়েটা ভ্যাকসিনটা দেওয়ার highest period হচ্ছে within 3 years of exposure and এই ভ্যাকসিনটা যদি দেই তাহলে আমাদের যে ইমিউনিটি ডেভেলপ করছে এটা একটা অ্যান্টিজেন দিচ্ছে সেই অ্যান্টিজেনের এগেইনস্ট একটা অ্যান্টিবডি ফর্মেশন হচ্ছে these antibody can survive up to 9 years so 9 years এর মধ্যে যদি ফার্দার কোনো তার যদি পার্টনার চেঞ্জ না হয় there is no chances of development of the cervical cancer so this is all about the vaccine ভ্যাকসিনটা আমরা ইন্টারমাসকুলারলি দেই এবং এটা যে বললাম যে দেওয়া হয় 0, 1 to 2 month আর 6 month টোটাল 3 ডোজেস আমরা যদি এটা 15 ইয়ার্স এর মধ্যে দেই তাহলে দুটো ডোজ দিলেই হবে সেখানে বুস্টার দেওয়ার কোনো প্রয়োজন হয় না ক্লিয়ার মনে থাকবে হ্যালো Yes, ma'am. তাহলে মোটামুটি সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং সম্বন্ধে তোমাদের এইটুকু শেষ আমাদের নেক্সট ক্লাস হয়ে যাবে সার্ভাইকাল ক্যান্সার তোমরা তো নিশ্চয়ই একটু টায়ার্ড আর কি পড়তে চাও আর কি পড়তে চাও নাকি পরে পড়বে পরে করো পরে নেক্সট ক্লাস নেক্সট ক্লাসে তাহলে আজকের পরের ক্লাসটা তো নিবে হলো সুহা এখন ক্লাস নেবে কালকে মাসুদা ম্যাডাম ক্লাস নেবে এবং কালকের পরের ক্লাসটা বোধহয় নেবে সিদ্দিকা তাই তো আচ্ছা সিদ্দিকা যদি অন হতে পারে দিস ইজ ভেরি গুড ওর যদি ইয়েতে অন হতে না পারে সেক্ষেত্রে ওই ক্লাসটা আমি নিব ইটস ভেরি লাইকলি আমি ক্লাস নেবো কালকে ওকে কালকে মাসুদা ম্যাডামের ক্লাস হবে সকালবেলা ধরে নাও যে আমি 11:30 থেকে আমি তোমাদের ক্লাস নেওয়া শুরু করবো আনটিল 2 o'clock লং ক্লাস একদম ফুল সার্ভিক্যাল ক্যান্সার করিয়ে দেবো ঠিক আছে বেস্ট অফ লাক ভালো থেকো বাবা Thank you, ma'am. শুনতে পাও থ্যাংক শুনতে ইউ পাচ্ছ কি কি মজার মজার ঘটনা ঘটলো কয়দিন বলো তো দেখি একটু গল্প করি মজার কিছু ঘটলো কিছু এনিথিং ফানি ম্যাম আমাদের সি ব্যাচের একজন আছে ঐশী ওর ফ্যামিলি মনে হয় কোভিড সাসপেক্টেড তো ওদের সবারই ঠান্ডা লাগছে জ্বর হয়েছে আর কালকে থেকে ব্রেথলেসনেসও আছে তো ওরা টেস্ট করার জন্য আর কি চেষ্টা করতেছে সবাই তো ম্যাম দোয়া করতে বলছি সবাইকে ম্যাম অবশ্যই অবশ্যই আর ইয়েটা হলো যে কোভিড টেস্ট কোথায় করছে ম্যাম কোথায় করছে কালকে ইনফরমেশন কালেক্ট করছিলাম আমরা তো ওরা বলছে যে ডিএমসি তে নাকি করছে তো এখন আর ওদের সাথে কন্ট্যাক্ট হয়নি ম্যাম ওকে ওরা বলছে যে যদি করতে না পারে মনে হয় যদি তুমি ওকে আমার সাথে কমিউনিকেট করতে বলো যদি ওরা না পারে তাহলে আমি আই ক্যান হেল্প আমি তার আইডি এর সাথে ডাইরেক্ট কথা বলে আমি আই ক্যান ম্যানেজ ইট ফার্স্ট অফ অল ওকে বলবে যে একদম হোম কোয়ারেন্টাইনে থাকবে এবং হোম কোয়ারেন্টাইন মিন ইন্ডিভিজুয়ালি এক একজন এক এক রুমে থাকবে কেউ কারো কিছু শেয়ার করবে না নট ইভেন দ্য ক্লথ নট ইভেন দ্য গ্লাস অফ ওয়াটার এভাবে থাকবে দে শুড টেক প্লেন্টি অফ ওয়াটার প্রচুর পরিমাণে পানি খাবে ভিটামিন সি 2 বেলা করে খাবে গার্গল করবে তোমাদের সবার জন্য বলছি সকাল বিকাল 2 বেলা করে গার্গল করবে এন্ড যখনই পানি খাবে গরম পানি খাবে এন্ড যদি সম্ভব হয় অন্তত একবার স্টিম ইনহেলেশন করবে ভিটামিন সি সকালে 2 রাতে 2 করে ভিটামিন সি খাও আর যদি জিঙ্ক ট্যাবলেট খেতে পারো তাহলে খুব ভালো হয় ক্লিয়ার তোমরা কারো বাসায় যাবে না কোথাও যাবে না মাস্ক ইউজ করবে মাস্ক ইউজ করার নিয়মটা কি জানো মাস্ক কেমনে ইউজ করতে হয় জানো দেখেছো নাকি আমি দেখাই দেবো তোমাদের দেখাই দিবেন ম্যাম আচ্ছা দাঁড়াও আমি নিয়ে আসি মাস্ক
These are the three things তোমাদের খুব ইম্পর্টেন্ট। তুমি দেখো যে এখানে একটা হ্যান্ড স্যানিটাইজার আছে। হ্যান্ড স্যানিটাইজার থেকে ওইটা অ্যালকোহলের একটি প্রবলেম আছে যে ওইটা আবার যদি অনেক সময় ফায়ারের মধ্যে গেলে প্রবলেম হতে পারে। সো অলওয়েজ বেটার যে হেক্সিসলটা তোমাদের হাতে রাখবে। ছোট ছোট হেক্সিসল পাওয়া যায়, তোমরা সেই হেক্সিসলটা ইউজ করবে। আর তোমাদের সবার কিছু ডিসপোজেবল যেটা ওয়ান টাইম ইউজ গ্লাভস আছে সেই গ্লাভসটা তোমরা ইউজ করবে। যখনই তোমরা বাইরে গেলে বা আসবে সাথে সাথে এই যে দেখো আমি হাতের মধ্যে নিচ্ছি, নিয়ে আমি এই যে পুরো হাত এভাবে পুরাটা এভাবে ওয়াইপ আউট করে ফেলবো, সামনে পিছনে সব দিকে এইভাবে 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 আমরা করে ফেলবো। সবচেয়ে ভালো বেস্ট সলিউশন ইজ দ্য হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশ ফর 20 মিনিট সেকেন্ড বলে, আমার কাছে মনে হয় হাফ আ মিনিট করো, প্রয়োজনে 1 মিনিট করো, কারণ হ্যান্ড ওয়াশ করলে 100% ভাইরাস গুলো সব মরে যাবে। তারপরে তোমার হাত ওয়াশটা হয়ে গেল, তুমি আরেকটুখানি লাগাও এবং তুমি যাই কিছু ধরো না কেন যে তোমার এই এই লাইক তুমি একটা কিছু ধরছো তুমি আননোয়িংলি, তাহলে তুমি এই যে টিস্যু পেপার আছে টিস্যু পেপার ইউজ করে টিস্যু পেপার দিয়ে এইভাবে ধরবে। দেখো এইভাবে ধরবে, কারণ তোমাদের এটা ভাইরাসটা শুধুমাত্র কন্ট্যাক্টে যায় আর একটা হাঁচি কাশি যায়, এবং হাঁচি কাশি এটা 3 ফিট থেকে 5 ফিট পর্যন্ত দূরে থাকতে পারে। সেই জন্য দিস ইজ মাই অ্যাডভাইস টু এভরিবডি যে তোমাদের যে কোনো কেউ একটা ফ্রেন্ড আসুক বা যেই আসুক বা তোমার ফ্যামিলির কারো কাশি হাঁচি আসে, তার 5 ফিটের মধ্যে তোমরা থাকবে না, দূরে দূরে থাকবে। তোমাদের ফুডটা আলাদা টাইমে নেওয়াই ভালো। যদি কারো হাঁচি কাশি বা জ্বর থাকে বাসায়, তাহলে একসাথে তোমরা খাবে না। ডেইলি বাথ ইজ মাস্ট। আচ্ছা, মাস্কটা হলো এটা হলো সার্জিক্যাল মাস্ক। সার্জিক্যাল মাস্কের মধ্যে দুইটা, একটা আছে দেখো এটা একটু স্কাই ব্লু টাইপের, আরেকটা এন্ড আছে অপোজিট এন্ড হলো হোয়াইট। দেখো দেখতে পাচ্ছ? সো হোয়াইট যে পোর্শনটা এটা থাকবে তোমার দিকে, আর যেটা কিনা ব্লু সাইডটা এটা থাকবে না আউটার সাইডে। আবার আপার এন্ড এন্ড লোয়ার এন্ড দুটো এন্ড আছে। আপার এন্ডের মধ্যে তুমি দেখবে যে একটা একটা জাস্ট একটা সলিড একটা স্ট্রাকচার আছে, একটা জাস্ট লাইক আ ইয়ের মতো, রডের মতন। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর দ্য নোজের সাথে লাগানোর জন্য। তুমি দেখো আমি যখন লাগাচ্ছি, ফার্স্ট অফ অল এই দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য হোয়াইট পার্ট, দিস ইজ দ্য ব্লু পার্ট। আমি হোয়াইট পার্টটা মুখের কাছে নিলাম, আমি এইভাবে লাগাবো, এইভাবে লাগিয়ে তারপরে এই যে নাকের পাশে এটাকে চট করে একদম চেপে নাকের সাথে ফিট করে দেবো। তো দিস ইজ দ্য ওয়ে। এই হয়ে গেল আমার মাস্ক করা। এরপর নিচে আমি এইভাবে টেনে মুখটাকে লাগিয়ে দেবো। So I am protecting the nose, I am protecting the face. As you know that যে আমরা ঢোকার জন্য তিনটা ওয়ে আছে, একটা হলো নোজ, একটা হচ্ছে ফেস। মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য নোজ, তারপরে হলো ফেস, এন্ড ফাইনালি ইজ দ্য আই। আইয়ের যে মিউকাসা আছে ওইখানে যদি কন্টামিনেটেড হয় তাহলে নেফ্রিমাল গ্ল্যান্ড দিয়ে এটা ভিতর দিকে ঢুকে চলে যায়। সেই জন্য আমরা যেটা করব যে আমরা বাইরে গেলে একটা গগলসও ইউজ করব, মাস্ক ইউজ করব। মনে থাকবে তো? শুনতে পাচ্ছ? Yes, ma'am. মাস্ক ইজ মাস্ট। জি, ma'am. তোমরা একটা বক্স অফ মাস্ক এনে রাখবে। যদি কোনো কারণে বাসা থেকে তোমার নিচেও নামতে হয়, গ্যারেজেও নামতে হয়, উইদাউট মাস্ক তুমি নামবে না। তোমার ড্রাইভারের সাথেও তুমি উইদাউট মাস্ক তুমি দেখা করবে না। আর বাইরে থেকে যে কোনো জিনিস আসা মাত্রই ইউ হ্যাভ টু চয়েস। একটা হচ্ছে তুমি তুমি ধরে সাথে সাথে হাতটাকে সাবান দিয়ে 2 বার 3 বার করে ওয়াশ করে নিতে পারো। অল্টারনেটিভলি তুমি হাতে হ্যান্ড গ্লাভস পরে তারপরে ওয়াশ করবে। হ্যাঁ, তো বি হেলদি এবং বাসায় থাকো এবং নিয়ম কানুনগুলো মানবে। আর যার কিনা জ্বর হয়েছে তুমি তাকে বলবে যে যদি সে কমিউনিকেট করতে না পারে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য, তাহলে আমি আইডিসিএল এর সাথে কমিউনিকেট করে ওদের টেস্ট করাই দেবো। ওকে, জি, ঠিক আছে? ma'am. তোমরা যে রিলিজিয়নের থাকো না কেন, প্রত্যেকে যার যে রিলিজিয়নের প্রেয়ারটা করবে। দিস ইজ অনলি গড হু ক্যান হেল্প আস। কারণ এই ভাইরাসটা শিখিয়ে দিয়েছে যে এত ছোট একটা আনসিন একটা এনিমি, তার এগেনস্টে হোল ওয়ার্ল্ড যত সায়েন্টিস্ট, যত ডক্টর, যত ফিজিশিয়ান, যত টাইপের ম্যানেজমেন্ট, এভরিবডি ফেল। আলটিমেটলি থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ পিপল ডাই। এটা খুবই আনফর্চুনেট সিচুয়েশন। সো আমরা খুব কেয়ারফুল হয়ে যাব। আর আমরা অ্যাকচুয়ালি জানি না যে কবে এটা সিচুয়েশনটা ইমপ্রুভ করবে। আমি তোমাদের জন্য আমার খুবই মন খারাপ, কারণ তোমাদের ব্যাচটাকে আমরা একটু তাড়াতাড়ি পড়ানো হয়ে গেছিল। আমাদের খুব প্ল্যান ছিল যে প্র্যাকটিক্যালি তোমাদেরকে এত সাউন্ড করবো, কারণ এভরি এক্সামিনেশনের সময় দেখা যায় যে আমাদের স্টুডেন্টরা ভাইভা রিটেন খুবই ভালো করে, কিন্তু যখনই এক্সামিনেশন পেশেন্টের কাছে যায় তখন দেখা যায় যে খুব প্রবলেম হয়ে যায়। তো এই জন্য আমার ধারণা ছিল যে আমরা শুধুমাত্র প্র্যাকটিক্যাল, এবার তো তোমাদের পুরো ক্লাস টাইম প্র্যাকটিক্যাল টাইপের নিয়েছি,
কারণ আমরা জানি যে লেকচার নিয়ে খুব একটা লাভ হয় না, লেকচার তোমরা নিজেরাই অনেক ভালো রেডি করতে পারো। তো এখন যেহেতু এই সিচুয়েশনে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বাট আমি পুরো পজিটিভ, আমি মনে করি অনলাইনে তোমাদের সমস্ত কেসগুলো আমি পড়াই দিতে পারবো, বাট তোমাদেরকে একটু সিনসিয়ারলি একটু করতে হবে, পার্টিসিপেট করতে হবে, আদার দেন দ্যাট আমরা ডিসার্টিং হয়ে যাই। ঠিক আছে, জি ম্যাম। Yes, ma'am. দেখি তোমাদের আর দুই একজনের চেহারা দেখি। শারমিন, আবেদিন, তাসমিয়া, অন করো তোমাদের অন করো, তাহলে আমি দেখতে পাবো তোমাদেরকে। সবার তো ভিডিও অফ করা, তাই দেখতে পাওয়া যাচ্ছে না। এনিওয়ে, স্টে এট হোম এন্ড বি সেফ, বি হেলদি। ঠিক আছে, বেশি বেশি করে পানি খাও, ভালো থেকো মা, ভালো থেকো তোমরা সবাই। ওকে, জি ম্যাম, আপনিও ভালো অল দ্য থাকবেন। বেস্ট, বাই। Yes, ma'am. Thank you, ma'am. থ্যাংক ইউ ম্যাম। আমিও ভালো থাকুন ম্যাম। আচ্ছা, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ।